সালামুন আলাইকুম ভাই। আপনি? ওয়ালাইকুম সালাম দাদা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার কাছে আমার জানার ছিল, আপনি কি একটু আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন নামাজ সম্পর্কে? নামাজ সংক্রান্ত প্রশ্নের উত্তর? জি, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আপনি বলুন। আপনার পরিচয়টা আমি একটু নিতে চাই, দিবেন কি? আমার নাম মোহাম্মদ নুরনবী কামরুল। আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি। আর আমার অফিস হচ্ছে কাওরান বাজার। আমাদের আমি বাংলাদেশি সেবা পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি এখানে। আর আমাদের কোরআন সংক্রান্ত বিষয়ে আপনি যেই তথ্য নিয়ে জানতে চেয়েছেন, সেই বিষয়ে আমাদের একটা রিসার্চ সেন্টার রয়েছে, এর নাম হচ্ছে আল কোরআন একাডেমি বাংলাদেশ। এবার বলুন, আপনার পরিচয়টা বলুন। দাদা, আমি প্রবাসী। আপনাকে আমার প্রশ্ন হলো, আপনি কি কলকাতার মানে পশ্চিম বাংলার কারোর সঙ্গে আপনার কি কখনো কথা হয়? হ্যাঁ, পশ্চিম বাংলা থেকে কিছু কিছু লোক আমাকে ফোন করেন। কয়েকজন ব্যক্তি আছে, মনিরুল, তারপরে হচ্ছে জাহাঙ্গীর। হানিফের নাম শুনেছেন? হানিফ সাহেব, উনি বলতে চাচ্ছেন নামাজ কোনোভাবেই পড়া যাচ্ছে না, কোনোভাবেই কোরআনে নামাজ নেই। এবং আপনি কি সত্যিকার অর্থে মাসজিদুল হারাম কি মানেন, যেভাবে বাংলাদেশের অনেকেই মেনে চলে, আবার কোরআনিস্ট যারা মানতে চাচ্ছে না? আচ্ছা, হ্যাঁ, হানিফকে আমি চিনি, ওর সাথে আমার কথা হয়েছে। তো উনি বলতেছে যে সালাদ পড়া যাচ্ছে না, যেটাকে আমরা 5 ওয়াক্ত সালাদ বলি। হ্যাঁ, সালাদ অবশ্যই কাবার দৃষ্টিতে 5 ওয়াক্ত সালাদ মুমিনরা গ্রহণ করবে এবং এটা অবশ্যই পড়বে। আর আমি কাবাকে আমার একটা হুদা হিসেবে গ্রহণ করি, কারণ রব আমাদের জন্য 2টা হুদা দিয়েছেন। একটা হচ্ছে আমাদের ডকুমেন্টারি হুদা, যেটাকে আমরা বলি কোরআন। আর আমাদের একটা প্রাতিষ্ঠানিক হুদা রয়েছে, হুদাল্লিল আলামিন, সমগ্র জগতের জন্য, যেটা হচ্ছে হুদাল্লিল নাস হিসেবে কাবাকে আমরা চিনি। এটা হুদাল্লিল আলামিন। কাবাকে আমরা সমগ্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডের হুদা হিসেবে আমরা মানি, এবং এটা সকল মুসলিমরা এটাই মান্য করে চলেন। আর সেই অনুসারে কাবার সালাদকে আমি গ্রহণ করে চলি। আমি দিনে এবং রাতে 5 ওয়াক্তে 17 রাকাত সালাত আদায় করি। বলুন এবার। দাদা, আপনি তাহলে বলতে চাচ্ছেন কোরআনের পাশাপাশি মসজিদুল হারাম আপনার জন্য একটা অথেন্টিক প্রমাণ হিসেবে রেখে দিতে চাচ্ছেন, তাই তো? জি, সালাতের ক্ষেত্রে সকল ক্ষেত্রেই আছে। এর মধ্যে সালাত, আপনি সালাত নিয়ে প্রশ্ন করেছেন, তো এই কারণে আমি একসাথে 2টা হুদাকে একীভূত করে দিয়েছি। সাধারণত যারা কোরআন অনুসরণ করে না, কোরআন পড়ে না, কোরআন ভিন্ন অন্যান্য ধর্মীয় গ্রন্থ, মানবরচিত গ্রন্থ থেকে ধর্ম চর্চা করে, এবং ইদানিং কিছু আহলে কোরআন অথবা কোরআনিস্ট নামেও কিছু মানুষ কোরআন চর্চা করে দাবি করে, কিন্তু তারাও সালাত পড়তে চায় না। তাদেরও দাবি কোরআনে সালাত নেই এবং কোরআনে সালাতের নিয়ম কানুন নেই। তো সালাদটা মূলত, আপনার যদি এই সালাদটা একটা ব্যাপক বিস্তৃত মানব জীবনের সাথে, তো সেই সালাদটাকে আপনি নিতে হলে আপনি 2টা হুদাকেই গ্রহণ করতে হবে, কোরআন এবং কাবা। যখন আপনি কোরআন এবং কাবাকে একসাথে গ্রহণ করবেন, তখন আপনি এই সালাতের বিষয়টাকে আপনি সঠিক পথ খুঁজে পাবেন। জি, বলুন। ওকে দাদা, আপনি তাহলে কি বলতে চাচ্ছেন যে মসজিদুল হারামে যে নামাজের সিস্টেমটি রয়েছে, এটি কি শোয়াইব রাসূলের সালাত, না ইব্রাহিম রাসূলের সালাত? কারণ অনেকেই বলে চলেছে যে সালাত নাকি 2 প্রকারের। শোয়াইব রাসূলের সালাত, সেটিকে কেউ কেউ বলছেন যে এটি দাইমি সালাত, আর মসজিদুল হারামের ইব্রাহিম রাসূলের প্র্যাকটিস, সেটি হচ্ছে কায়েমি সালাত। এটি নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? জি, আপনি 3 নম্বর 96 আয়াতটিতে কি বলা হচ্ছে একটু বুঝিয়ে বলবেন কি? আচ্ছা, আমরা শুরুতে 3 নম্বর সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতটা তাহলে একটু পড়ে দেখব এখানে কি বলা হচ্ছে। আমি বাংলায় পড়ছি, আপনি শুনুন। 3-এর
96 এখানে বলছে নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যেই ঘরখানা তৈরি করা হয় তা অবশ্যই বিবাক্কাতা তথা ক্রন্দনরত এলাকার সাথেই রয়েছে, দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী ও মুবারক অর্থাৎ সকল ধরনের মূর্তি ও আবর্জনা থেকে মুক্ত। একই সূরার 97 নম্বর আয়াতে বলা হচ্ছে এর ভিতরে স্পষ্ট নিদর্শন রয়েছে, ইব্রাহিম এর দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম, যেই কেউ এর ভিতরে প্রবেশ করবে সে নিরাপদ হবে, এবং মানব জাতির উপরে আল্লাহ তাআলার দাবি এখানে আসার সামর্থ্য যার রয়েছে সে যেন বিশেষ ঘরের হজ করে, যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ সারা জাহানের পরোয়া করেন না। এই দুটো আয়াতের বর্ণনা আমি বাংলায় পড়েছি, আপনি বুঝতে পেরেছেন। আর আপনি বলেছেন যে সালাত দুই প্রকার, ইব্রাহিমের সালাত হচ্ছে কায়েমি সালাত আর শোয়েব রাসূলের সালাত হচ্ছে দায়েমি সালাত। আপনি যথার্থই বলেছেন, ইব্রাহিম রাসূল আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের ডেমনস্ট্রেশনটাই প্রদান করে কাবা থেকে, মাকামে ইব্রাহিম থেকে। আর শোয়েব রাসূল আমাদেরকে দায়েমি সালাত, যা আমরা 24/7 প্রতি মুহূর্তেই করে যেতে হয়, সেই সালাতের ডেমনস্ট্রেশনটা আমরা শোয়েব রাসূল থেকে পেয়ে থাকি। এবার বলুন। দাদা কিছুটা তো বুঝলাম, কিন্তু এখন আপনি 2 নম্বর সূরার 149 এবং 150 এই আয়াত দুটি থেকে আপনি কি বোঝাতে চাচ্ছেন, একটু বোঝাবেন কি? 2 নং সূরা বাকারার 149 নম্বর এবং 150। ঠিক আছে, আমি পড়ে দেখছি, তারপর আমরা আলোচনায় যাব। আমি পড়ছি 2 নং সূরা বাকারার 149 নম্বর আয়াতটা। এই আয়াতে বলা হচ্ছে যে দিক থেকে তুমি বের হবে তোমার লক্ষ্য যেন মসজিদুল হারামের অংশের দিকেই রাখবে, তোমার রবের পক্ষ থেকে এই তো সঠিক নির্দেশ, তোমাদের কাজকর্ম সম্পর্কে আল্লাহ মোটেই বেখবর নন। এরপর আমি 150 নম্বর আয়াতটিও পড়ছি একই সাথে। তুমি যেখানে থেকে বের হবে তোমার লক্ষ্য যেন পবিত্র মসজিদের অংশের দিকেই ফিরিয়ে রাখো, তোমরা যেখানেই থাকো না কেন নিজেদের চেহারা সেদিকেই ফিরাবে, যেন তোমাদের সাথে লোকদের কোনো তর্কের অবকাশ না থাকে। তবে তাদের মধ্যে যারা জালেম তাদের কথা আলাদা, তাদেরকে তোমরা ভয় করবে না, আমাকেই ভয় করে চলো, যেন আমার নিয়ামত তোমাদের পরিপূর্ণ দান করতে পারি, তোমরাও যেন সোজা পথেই চলতে পারো। এই দুটো আয়াতের বাংলা অনুবাদ থেকে আমরা যেই নির্দেশনাটা পাচ্ছি, আমাদেরকে কাবার যেই মান্য করার বিষয়টা, সেটাই আমাদেরকে নির্দেশ দিচ্ছে এইভাবে যে তুমি যেই দিক থেকে বের হও তোমার লক্ষ্য যেন মসজিদুল হারামের দিকেই রাখবে, তোমার রবের পক্ষ থেকে এটা হচ্ছে নির্দেশ, তোমাদের কাজকর্ম সম্পর্কে আল্লাহ মোটেই বেখবর নন। এখন আপনি সালাত নিয়ে প্রশ্ন করেছেন আমাকে, তাহলে মসজিদুল হারামের দিকে লক্ষ্যটা রাখার উদ্দেশ্যই হচ্ছে সালাত আপনি গ্রহণ করবেন কোরআনের নির্দেশনা, রবের নির্দেশনা হিসেবে। মসজিদুল হারামটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক হুদা, এই প্রাতিষ্ঠানিক হুদাতে সেই অবস্থানে গিয়ে ইব্রাহিম রাসূল মাকামে ইব্রাহিমে রবের নির্দেশ প্রাপ্ত হয়ে এই 2 নং সূরা বাকারার 124 এবং 25 নম্বর আয়াতের নির্দেশনা মোতাবেক এই 149-এ ইব্রাহিম রাসূল সালাত আদায় করেছেন। তো আমাদেরকে বলছে যে তোমার রবের পক্ষ থেকে এটা নির্দেশটা হচ্ছে কি, তোমার লক্ষ্য যেন মসজিদুল হারামের দিকেই রাখবে। এখন আমার লক্ষ্য, আমি যে সালাতটাকে গ্রহণ করব, এই সালাত গ্রহণ করতে হলে আমার লক্ষ্য থাকবে মসজিদুল হারাম। মসজিদুল হারামে ইব্রাহিম রাসূল সালাত পরিপালন করেছেন যেহেতু তিনি মাকামে ইব্রাহিমে তথা কাবায়, আমার লক্ষ্যটা হবে কাবার দিকে, আমি কাবার দিকে লক্ষ্য রেখে আমার সালাতকে গ্রহণ করব, এই নির্দেশ দেওয়া হচ্ছে আমাকে 2 নং সূরা বাকারার 149 নম্বর আয়াতে। আর আল্লাহ বলতেছে যে তোমাদের কাজকর্ম সম্পর্কে আল্লাহ মোটেই বেখবর নন। আমরা আসলে কি ধরনের কাজ করে যাচ্ছি, সালাত গ্রহণ করার বিষয়ে আমরা নির্দেশনাগুলো যথাযথ পালন করছি কিনা, এই বিষয়ে রব কিন্তু বেখবর নয়। অর্থাৎ রব এটা একটা হুঁশিয়ারিও দিচ্ছে আমাদেরকে যে আমরা কি কাবার সালাত নিচ্ছি, নাকি আমরা সালাতকে স্টপ করে দিচ্ছি, নাকি সালাতকে আমরা কমিয়ে নিচ্ছি, নাকি আমরা সালাত সম্পর্কে
রবের এই সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বিতর্কে লিপ্ত হচ্ছি, এই বিষয়টাই 149 নম্বর আয়াতে রবের নির্দেশনা। আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। ওকে দাদা, সালাতের ব্যাপারে যারা বলছে যে আমরা শুধু শোয়েবের সালাদটি নিলেই চলছে, তাহলে এখানে আপনি কি বলবেন? আপনার 2 নম্বর সূরা আল বাকারার 124 এবং 125 আয়াত দুটিতে আসলেই আন্ডারস্ট্যান্ডিংটা কি বলা হচ্ছে একটু বুঝে বলবেন কি? আর আপনার কথা শুনে যতটুকু বোঝা যাচ্ছে তাতে কোরআন আপনি থিওরিটিক্যাল হিসাবে প্রমাণ করতে চাচ্ছেন আর প্র্যাকটিক্যাল হিসাবে মসজিদুল হারামকে প্রমাণ করতে চাচ্ছেন, এমনটি নয় কি? অবশ্যই তাই, এভাবেই আমাদেরকে রব নির্দেশ দিয়েছেন। তো আমি আপনার বলার প্রেক্ষিতে আমি যে তথ্যটা নিয়েছি, 124 নম্বর সূরা এবং 125 নম্বর সূরা, বাকারার 124 এবং 125 নম্বর আয়াত পড়ার পূর্বে আমি আপনার সাথে একটু বলতে চাই যে রব আমাদেরকে বারংবার এই কোরআনে অসংখ্য আয়াতে বারংবার বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যদি ঈমান এনে থাকো তাহলে তুমি সালাত কায়েম করো, পবিত্রতা অর্জন করো, এবং তুমি তোমার কাছে যেই কিতাব আমি দিয়েছি তাকে তুমি বিশ্বাস করো, তোমার পূর্বে আমি যেই কিতাব দিয়েছি তাতে বিশ্বাস করো, এবং তোমার যেই বিচার দিবস হবে আখিরাতে তা সম্পর্কে তুমি বিলিভ করো। এই কথাগুলো বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি তুমি ঈমান এনে থাকো। এখন কথা হচ্ছে আপনি সালাত গ্রহণ করবেন, আপনি যেই কথা বলছিলেন ইব্রাহিম রাসূলের সালাত নেবেন না, আপনি শোয়েব রাসূলের সালাত নিতে চান শুধুমাত্র, তাহলে তো আপনি ইয়া আইয়ুহাল্লাযীনার আমানুর অন্তর্ভুক্ত থাকতে পারবেন না। তাহলে আপনি যদি কোরআনের একটা জায়গা থেকে বিচ্যুত হয়ে যান তাহলে আপনার স্ট্যাটাসটা কিন্তু আর মুমিন অথবা ঈমানদার হিসেবে প্রতিষ্ঠিত হবে না। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা রব বলতেছে তোমরা যারা ঈমান এনেছো, তাহলে আপনি প্রথমে ডিক্লেয়ার দিতে হবে যে আপনি কি ঈমানদার, আপনি কি মুমিন নাকি অন্য কিছু। যদি আপনি ঈমানদার হন তাহলে আপনাকে রবের প্রত্যেকটা নির্দেশনা যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খরূপে কোরআনের এই আমাদের ডকুমেন্টারি হুদা কোরআন থেকে গ্রহণ করে এবং প্র্যাকটিক্যাল হুদা কাবা থেকে গ্রহণ করতে হবে। তো আমি আপনার যেই বলেছেন 2 নং সূরা বাকারার 124 এবং 125 নম্বর আয়াত অনুসারে যে ইব্রাহিম রাসূলের সালাতটা আমরা দেখি সেটা কিভাবে, আমি একটু পড়ছি, আপনি শুনুন। 124 নম্বর আয়াতে রব বলতেছেন আমাদেরকে, ইব্রাহিমকে যখন তার রব কিছু কালিমা দ্বারা পরীক্ষা করলেন আর ইব্রাহিম তা পূরণ করলো, তখন আল্লাহ বলেছেন তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সকল জামানার ইমাম বানিয়েছি। তখন ইব্রাহিম বলে, তাহলে আমার সন্তানদের মধ্য থেকেও? আল্লাহ বললেন, জালিমরা আমার অঙ্গীকারের আওতায় আসবে না। এই আয়াতটা আমি আপনার সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আলোচনা করতে চাই। আর তা হলো, ইব্রাহিমকে যখন তার রব কিছু কালিমা দ্বারা পরীক্ষা করলেন, কালিমা দ্যাট মিন আমরা জানি এই কোরআনটাই হচ্ছে রবের কালিমা। রবের পক্ষ থেকে আমাদের জন্য যে কোরআন নাজিল করা হয়েছে এটাই হচ্ছে আমাদের কালিমা, আমাদের জীবন বিধান। তো রব আল্লাহ করতেছেন কি, ইব্রাহিম রাসূলকে এই কালিমা, কোরআনের কালিমা দ্বারা পরীক্ষা করলেন। আর পরীক্ষা করার সাথে সাথে ওনাকে করলেন কি, আর ইব্রাহিম তা পূরণ করলো। অর্থাৎ ইব্রাহিমকে যা শিক্ষা দেওয়া হয়েছে ইব্রাহিম তাতে উত্তীর্ণ হয়েছে, উনি তা পূরণ করলে উত্তীর্ণ হয়েছে। আর যখনই তিনি উত্তীর্ণ হলেন তখন আল্লাহ বললেন যে তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সকল জামানার ইমাম বানিয়েছি। যেহেতু সে তার সিলেবাস কমপ্লিট করে এবং নির্দেশনা কমপ্লিট করে একজন উত্তীর্ণ ছাত্রে পরিণত হয়েছে, তাকে যেই শিক্ষা দেওয়া হয়েছে সে সেই শিক্ষা কমপ্লিট করা হয়েছে, তখন তাকে নেতা বানানো হয়েছে, ইমাম। সাধারণত আমরা আমাদের ছাত্র জীবনে দেখেছি আমাদের স্কুলের যারা ফার্স্ট বয় হয়, সেকেন্ড বয় হয়, তাদের গুরুত্ব বেশি, তাদেরকে ক্যাপ্টেন বানানো হয়, ক্যাপ্টেন নেতা বানানো হয়। যে সবচেয়ে বেশি মার্ক পায় পাশ করে তাকে ক্যাপ্টেন বানানো হয়। তো এখানে ইব্রাহিম রাসূলকে রব একটা সিলেবাস দিয়েছেন, কালিমা। এই কালিমাতে তিনি
পূরণ করলেন, মানে উনি উত্তীর্ণ হয়েছেন আর তাকে ইমাম বানানো হয়েছে। তারপর আমরা দেখি, তখন ইব্রাহিম বলে, তাহলে কি আমার সন্তানদের মধ্য থেকেও? আল্লাহ বললেন, জালেমরা আমার অঙ্গীকারে আওতায় আসবে না। অর্থাৎ ইব্রাহিমকে যে নেতা বানিয়েছে তিনি রবকে বলতেছেন যে আমার পরবর্তী বংশধরদের থেকেও কি ইমাম বানাবেন? আল্লাহ বলতেছেন যে না, যারা এই রবের কালেমার অঙ্গীকারের আওতায় আসবে তাদেরকেই রব শুধুমাত্র ইমাম বানাবে। এরপর আমি 125 নম্বর আয়াতটা পড়ছি, আপনি একটু খেয়াল করে শুনবেন। সেখানে বলা হচ্ছে, আর আমি বিশেষ ঘর মসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা ও শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি। আল্লাহ বলতেছে এই মসজিদুল হারাম অর্থাৎ যেটা মাকামে ইব্রাহিম, এই জায়গাটাকে রব বলতেছে যে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করলেন রব। তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত সালাতকে নিয়ে নাও। তাহলে এই 125-এ এসে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে আমি মাকামে ইব্রাহিমকে শান্তিপূর্ণ জায়গায় পরিণত করেছি, আর তোমরা সবাই মাকামে ইব্রাহিমে যেই সালাত ইব্রাহিম রাসূল আদায় করেছে তোমরা এটাকে গ্রহণ করো, নিয়ে নাও। তখন আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তাওয়াফকারী, রুকুকারী ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখে। তো এই 125 নম্বর আয়াতের শেষের বাক্যে রব নির্দেশনা দিচ্ছেন, এখানে ইব্রাহিম এবং ইসমাইল রাসূলকে বলতেছেন যে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী, সাজদাকারীদের জন্য এই রবের ঘরটাকে তারা কি করবে? পবিত্র রাখবে। তো এখান থেকে আমরা সুনির্দিষ্টভাবে আমরা নির্দেশনা পাচ্ছি যে ইব্রাহিম রাসূল সালাত আদায় করেছেন রবের নির্দেশনা মোতাবেক এবং রবের শিখানো মোতাবেক মাকামে ইব্রাহিমে। তিনাকে কালেমা শিক্ষা দিয়েছেন। এই কালেমার মধ্যে তিনি কি কি কাজ করবেন, কি কি কাজ করেছেন, সবগুলো বিষয় কিন্তু অন্তর্নিহিত রয়েছে। আর রবের থেকে নির্দেশ প্রাপ্ত হয়েই কিন্তু উনি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। তো যখন উনি দাঁড়িয়ে সালাত আদায় করেছেন আর রব ওনাকে ডিক্লেয়ার করতেছে যে তুমি পাশ করেছ, মানে ওনার এই সালাতটাকে রব মেনে নিয়েছেন, নিয়ে 125 আয়াতে আমাদেরকে বলতেছে যে তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত সালাতকে গ্রহণ করো। তাহলে এই স্পষ্ট নির্দেশনা থাকার পরেও ফিজিক্যাল সালাত, 5 ওয়াক্ত সালাত, 17 রাকাত সালাতের উপরে কি সন্দেহ পোষণ করা কি ইমানদারের কাজ, মুমিনের কাজ হবে? যদি আমরা কেউ এই জায়গাটাতে যদি কোনো রকম তর্কে লিপ্ত হই, সেই ক্ষেত্রে কি আমি এই জায়গাটা থেকে সালাতকে স্কিপ করার কোনো সুযোগ কি আমাদের আছে? কি মনে করেন আপনি? দাদা, তাহলে বলতে চাচ্ছি কলকাতার যে দাদারা বলছেন এবং আপনার বাংলাদেশের যারা বলছেন যে আমরা আহলে কোরআন, এদেরকে আমরা কি কোন চোখে দেখতে পারি? এরা তো কাবার নামাজ নিচ্ছে না, যেভাবে আপনি বললেন 2 নম্বর এই সূরার 149 আর 50 এই আয়াত দুটি থেকে কিছুটা হলে বোঝা গেল যে আমাদের কিবলামুখী হতে হবে। আবার সেখানে তাকবীর দেওয়া হয়, আজান দেওয়া হয়, ইকামাত দেওয়া হয়, বুকে হাত বেঁধে আবার রফায়েদাইন করা হয়। এগুলো সব আপনার কথা মতে প্র্যাকটিক্যাল আমরা সেখানে দেখতে পাচ্ছি। কিন্তু 5 নম্বর সূরার যে 6 নম্বর আয়াতে ওযুর কথা বলছে, এটি আমরা যাদেরকে দেখতে পাচ্ছি যে ওনারা বলছেন কোনোভাবেও কাবার নামাজ নেওয়া যাবে না, আমাদেরকে নিতে হবে শুধুমাত্র শোয়াইবের সালাত। তাহলে এই ওযুর নিয়মটা এখানে কি বলতে চাচ্ছেন আপনি কি একটু বুঝিয়ে বলবেন? 5 নম্বর সূরার 6 নম্বর আয়াত। দেখুন, আপনি বলেছেন আপনাদের কলকাতার মুসলিমরা এবং আমাদের বাংলাদেশিদের মধ্যেও আহলে কোরআন মানুষদের কথা বলছেন। তো আহলে কোরআন বলতে আসলে কোরআনে কোনো শ্রেণী পেশার মানুষদের কথা উল্লেখ নেই। এখানে হচ্ছে কোরআনের অনুসারী থাকতে পারে। কোরআনের অনুসারীরা কোরআনকে কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, এরকম লোকদেরকে অবশ্যই আমি অন্তত কোরআনের অনুসারী বলতে পারি না। আপনারা গ্রহণ করবেন কিনা আমি জানি না। কোরআনের অনুসারী সেই ব্যক্তিরাই যারা কোরআনের প্রত্যেকটি আয়াতকে মেনে চলে,
প্রত্যেকটি শব্দকে যারা মেনে চলে তারাই হচ্ছে কোরআনের অনুসারী। কারণ রব এই কোরআনের মধ্যে নির্দেশনা দিয়েছেন যারা কোরআনের ন্যূনতম অংশকেও অস্বীকার করে তারা হচ্ছে কাফের, আর যারা এই কোরআনের সাথে সংমিশ্রণ করে রব তাদের পরিচয় দিচ্ছেন তারা হচ্ছে মুশরিক। আর যারা এই কোরআনটাকে মেনে বুঝে জীবনযাপন করে এবং এটার সাথে জুড়ে প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মান্য করে চলে তাদেরকে রব বলতেছেন মুমিন এবং ইমানদার। এখন আসুন, আপনি কাবা থেকে আপনি কিভাবে সালাত গ্রহণ করবেন, সেই কাবার ইব্রাহিম রাসূলের ডেমনস্ট্রেটিভ সালাত এবং কোরআনের নির্দেশনা এই সূরা বাকারার 125, 124, 125, 149, 150 এই যে আয়াতগুলো, এই আয়াতগুলো দিয়ে কাবা এবং কোরআনকে সালাতের সাথে ওতপ্রোতভাবে রব্বুল আলামিন আমাদের জন্য সম্পৃক্ত করে দিয়েছেন। এখান থেকে ন্যূনতম ভাবে, মানে আপনি ব্যাপকভাবে সালাতকে গ্রহণ তো করবেনই, আর আপনি ফিজিক্যাল সালাতকে গ্রহণ করার জন্য এর বাইরে যাওয়ার আপনার ন্যূনতম কোনো সুযোগ নেই। এখন দেখুন, আপনি বলেছেন অজুর কথা, ৫ নং সূরা মাইদার ৬ নম্বর আয়াতে আপনি অজুর কথা বলছেন। এখন এই অজুটা কি, কেন এই অজুটা, কখন আমাদেরকে অজু করার নির্দেশনা দেওয়া হচ্ছে? রব আমাদেরকে বলতেছেন যে যখন তোমরা সালাতে দাঁড়াবে তখনই তোমরা কি করো, অজু করো। এখন এই দাঁড়াতে বলতেছে আমাদেরকে, স্পষ্টত শব্দটা হচ্ছে যখনই তোমরা সালাতে দাঁড়াবে। তো আমাদেরকে নবী ইব্রাহিমের ডেমনস্ট্রেশনে আমরা পাচ্ছি তিনি রবের নির্দেশনা পেয়ে সালাতে দাঁড়ালেন আর সালাত উনি পুরা করলেন। তো উনি সালাতে দাঁড়ানোর পূর্বে উনাকে রব নির্দেশ দিয়েছে অজু করার জন্য। এখন আহলে কোরআন অথবা কোরআন চর্চাকারী আপনার কলকাতার মুসলিম বলেন, বাংলাদেশের মুসলমান বলেন, আর সারা বিশ্বব্যাপী যেই কোনো অঞ্চলের যেই কোনো ভাষাভাষীর মুসলমানদেরকে আপনি বলেন, এরা যদি এই ইব্রাহিম রাসূলের কায়েমি সালাত এবং দাঁড়িয়ে সালাত আদায় করার আমাদের যে নির্দেশনামূলক সালাতের কথা রব আমাদেরকে বলেছেন সেই সালাতকে গ্রহণ না করে, তাহলে এদের কাছে তো অজুর কোনো গুরুত্বই হবে না। এরা শুরুতেই করে কি, একটা শ্রেণী আছে যারা প্রথমেই কাবাটাকে অস্বীকার করে। ওরা বলতে চায় যে কাবা কোনো কিছু না, কাবা বলতে কিছু নেই। এরা মাকামে ইব্রাহিমকে স্বীকার করে না। দেখেন ওরা নামাজটাকে কিভাবে গোপন করে, ওরা প্রথমে কাবাটাকে বিলুপ্ত করতে চায়। কাবা বিলুপ্ত করতে পারলে তো মাকামে ইব্রাহিম হবে না, আর মাকামে ইব্রাহিমকে বিলুপ্ত করতে পারলে ওদের কাছে সালাত থাকবে না, সালাত না থাকলে অজুর কোনো প্রয়োজনীয়তা নাই। এটা একটার সাথে একটা লিঙ্ক আপ। তো এটা হচ্ছে কোরআন গোপনকারীদের একটা চক্র হতে পারে। কোরআনের এই নির্দেশনাগুলা একেবারে সুস্পষ্ট। কিরকম, আমি বাংলা ভাষার বাংলাদেশি মানুষ, আপনি নিশ্চয়ই কলকাতার মানুষ হতে পারেন। আপনি যদি কলকাতাভাষী হয়ে থাকেন, আপনার ওখানেও আপনার নিজস্ব ভাষা আছে, বাংলা ছাড়াও আপনি অন্যান্য ভাষায় পারদর্শী হতে পারেন। আপনি কোরআনের এই নির্দেশনাগুলো যদি আপনি আপনার নিজ ভাষায় অথবা অন্য কোনো ভাষায় আপনি পারদর্শী হয়ে থাকেন, আপনি ভাষার কম্পেয়ার করলেও সেখানে এই নির্দেশনাগুলোর কোনো রকম ব্যত্যয় আপনি খুঁজে পাবেন না। তাহলে আপনি যদি ব্যত্যয় খুঁজে না পান, তাহলে আপনার রবের নির্দেশনা হচ্ছে আপনাকে সালাত নিতে হবে, সালাত আপনি আদায় করতে হবে। তো এই সালাত আদায় করতে হলে আপনি মাকামে ইব্রাহিমের দিকে অর্থাৎ কাবার দিকে আপনার লক্ষ্য রাখতে হবে, যেটা 149 নম্বর আয়াতে বলছে যে তোমার লক্ষ্য হবে কাবার দিকে, কাবা তথা মাকামে ইব্রাহিমের দিকে। সেখানে কি হচ্ছে, ইব্রাহিম রাসূল সালাত প্রতিষ্ঠা করেছেন, আর সেই সালাত আমাকে নিতে হচ্ছে 2 নং সূরার 124 এবং 125 নম্বর আয়াতের ভিত্তিতে। আর যখনই আমি সালাত নিলাম তখন আমাকে রব নির্দেশনা দিচ্ছে 5 নং সূরা মাইদার 6 নম্বর আয়াতে যে তুমি সালাতে দাঁড়ানোর পূর্বে অজু করো। এই অজু করার বিধান তখনই জুড়ে দেওয়া হচ্ছে। তাহলে আপনি সালাত গ্রহণ করলে আপনাকে অবশ্যই অজুকে গ্রহণ করতে হবে। নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন, এবার বলেন। দাদা আপনার অনেক ধন্যবাদ, সুন্দরভাবে বুঝাচ্ছেন, কিন্তু আমার তো ধোকা খাওয়া লাগছে। অনেকেই যারা বলছেন যে এই মুহূর্তে আমাদের শোয়েব রাসূলের সালাত মানলেই হচ্ছে, কিন্তু আপনি কি 40 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আমাকে একটু বুঝাবেন যে আমি কি কোনো ধোকাবাজদের দিকে চলে যাচ্ছি যারা আমাকে নামাজ থেকে দূরে রাখতে চাচ্ছে? একটু বলুন তো এখানে কি লেখা 40 নম্বর সূরার 4 নম্বর আয়াত। ঠিক আছে, শুরুতে আমরা 40 নম্বর সূরার 4 নম্বর আয়াত থেকে পাঠ করব। এখানে কি বলা হচ্ছে,
40 নম্বর সূরা গাফির অথবা সূরা মুমিন। এই সূরা 4 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলার এইসব আয়াত নিয়ে আর তো কেউ ঝগড়া পাসাদ করে না, একমাত্র আয়াত গোপনকারী কাফির সমাজ ব্যতীত। সুতরাং শহর বন্দরে ওদের আনাগোনা যেন তোমাকে ধোঁকা না দেয়। দাদা শুনতে পেরেছেন? শুনতে পাচ্ছি দাদা, আমি তো অনেক ধোকায় পড়ে গেছি। আচ্ছা, ধোঁকায় পড়া যাবে না। শুনুন আপনি আরেকটু, আমি আপনাকে একটু বুঝিয়ে বলতে বলেছেন, আমি একটু চেষ্টা করি। এখানে রব বলেছে আল্লাহ তাআলার এসব আয়াত নিয়ে আর তো কেউ ঝগড়া পাসাদ করে না, একমাত্র আয়াত গোপনকারী কাফির সমাজ ব্যতীত। দেখেন, এই যে আপনি আমাকে এই আয়াতটাকে বুঝিয়ে দিতে বলছেন, এটা স্পষ্ট এবং খুবই সুন্দরভাবে প্রাঞ্জলভাবে আমার নিজের ভাষায় আমি পাচ্ছি এখানে। তাহলে যারা আয়াত গোপন করে, আমি যেই সালাতের আয়াতগুলো পড়েছি, আমার লক্ষ্য থাকবে কাবার দিকে, আমার লক্ষ্য থাকবে মাকামে ইব্রাহিমের দিকে, আর আমি সেই লক্ষ্যের থেকে লক্ষ্য অর্জন করে আমি সালাত গ্রহণ করব, ইব্রাহিম রাসূলের আদায়কৃত সালাত। সেই সালাত আদায় করার জন্য যতবার আমি দণ্ডায়মান হব ততবার আমি অজু করব। এখন কোরআন চর্চাকারী, কোরআনিস্ট অথবা অন্য কোনো ব্যক্তি, সে যেই ধর্ম বর্ণ গোত্রেরই হোক, সে যদি এসে কোরআনের এই নির্দেশনাগুলোকে অমান্য করে, তাহলে তার পরিচয় হচ্ছে ঝগড়া পাসাদকারী কাফির। তাকে বলতেছে যে কাফির সমাজ। কাফির সমাজ ব্যতীত কোরআনকে আর কেউ অস্বীকার করে না। এখন আপনাকে ডিসাইড করতে হবে, আপনি কি কোরআন অস্বীকারী কাফিরদের অন্তর্ভুক্ত হবেন, নাকি রবের নির্দেশনা মেনে মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে কাবার দিকে লক্ষ্যবিষ্ট হয়ে আপনি মাকামে ইব্রাহিমে আদায়কৃত ইব্রাহিম রাসূলের সালাত গ্রহণ করে অজু করার মাধ্যম দিয়ে আপনি এই সালাতকে নেবেন এবং শোয়েব রাসূলের দ্বারা প্রতিষ্ঠিত দায়েমি সালাতগুলোকে আপনি একই সাথে নেবেন। তাহলে আপনি হবেন একজন মুমিন এবং একজন ইমানদার মানুষের অন্তর্ভুক্ত হতে পারবেন। আর আপনি যদি এর থেকে বিচ্যুত হয়ে যান, তাহলে আপনার পরিচয় হচ্ছে আয়াত গোপনকারী কাফির, এই ব্যতীত আর অন্য কোনো কিছু নয়। আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। দাদা, এখন বাংলাদেশের খুলনা থেকে যে মুরাদ বিন আমজাদ, উনি কিছু কথা বলছেন। ঢাকা বনশ্রী থেকে আবার আক্কাস সাহেব কিছু কথা বলছেন 6 ওয়াক্ত নামাজের কথা। আবার তারা বলছেন যে এই সালাতে শোয়েবের বিপরীত নামাজ তারা পড়তে চাচ্ছেন না, কারণ সেখানে আত্তাহিয়াতু পড়ানো হয়, দরুদ শরীফ পড়ানো হয়, আবার দোয়া মাসুরা পড়ানো হয়। তাহলে 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতটিকে একটু বুঝিয়ে বলবেন যে আমরা কি এই ধরনের দরুদ আত্তাহিয়াতু এগুলো আমাদের কি পড়া উচিত না উচিত না? 2 নং সূরা বাকারার 45 নম্বর আয়াত আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। সেখানে রব আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন আমরা ইনশাআল্লাহ দেখব। আসুন আমরা কোরআন থেকে পড়ি। 2 নং সূরা বাকারার 45 নম্বর আয়াত। এই আয়াতে বলছে যে আর তোমরা সবর ও সালাতের সাথে সাহায্য চাও, বিনা সন্দেহে তা বড়ই কঠিন, কিন্তু বিনীতদের প্রতি কঠিন না। তাহলে এখানে আপনাকে রব দুটা স্ট্যাটাসের, মানুষের বিশ্বাসের দুটা স্ট্যাটাসের কথা বলছে। এই স্ট্যাটাসগুলো কিরকম? বলছে যে সাহায্য প্রার্থনা করতে বলছে। অবশ্যই আমরা মানুষেরা রবের নিকটে সাহায্য প্রার্থনা করি। সাহায্য প্রার্থনা করার ওয়ে হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সর্বোচ্চ লেভেলের, এবং এই সালাতের সাহায্যে আপনাকে রবের নিকট সালাতের মাধ্যম দিয়ে সাহায্য চাইতে হবে। আর আল্লাহ বলতেছে এই কাজটা কঠিন, বিনা সন্দেহে এটা হচ্ছে কঠিন, কিন্তু বিনীতদের জন্য কঠিন না। এখন আপনি নির্ধারণ করবেন আপনি কি বিনীতদের অন্তর্ভুক্ত থাকবেন নাকি আপনি অস্বীকারীদের অন্তর্ভুক্ত হবেন। আর এই বিষয়ে আপনি আমাকে যে তথ্য দিয়েছেন তার আলোকে আমি অল্প একটু আলোচনা করতে চাই, যদিও আয়াতে ক্লিয়ার কথা বলা হয়ে গেছে। আপনি আমাদের বাংলাদেশের 2 জন ব্যক্তির কথা বলেছেন। এই 2 জন ব্যক্তি বলতেছে এই অজুহাতে যে সালাতের মধ্যে আত্তাহিয়াতু পড়া হয়, সালাতের মধ্যে দুরুদ পড়া হয়, সালাতের মধ্যে
আরো অনেক ধরনের অনেক কিছু পড়া হয়, সুবহান রাব্বিয়াল আজিম পড়া হয়, সুবহান রাব্বিয়াল আলা পড়া হয়, আরো অনেক ধরনের জিনিস পড়া হয় সালাতে। এই পড়া হয়, দোয়া মাসুরা পড়া হয়। হ্যাঁ, তো এরা এই অজুহাতে সালাত নিতে চাচ্ছে না যে সালাত নেই। এখন দেখুন, এই সালাতকে গোপন করে কারা? কাফের সমাজ। এখন এই কাফের সমাজদের একটা লেটেস্ট ভার্সন হচ্ছে একটা অজুহাতে এই যারা এই সালাতের সাথে আত্তাহিয়াত, দুরুদ, দোয়া মাসুরা, তারপরে বিভিন্ন ধরনের কোরআন বহির্ভূত দোয়া এবং আয়াত জুড়ে দিচ্ছে, এরা সালাতের সাথে নিঃসন্দেহে শিরিক করছে, আল্লাহর হুকুমের সাথে, আল্লাহর সাথে এবং সালাতের সাথে শরিক করছে এরা। তো এই শরিকরাও হচ্ছে কোরআনের দুশ্মন। এই শরিককারীরা, শিরিককারীরা, মুশরিকরা কোরআনের নিঃসন্দেহে দুশ্মন। আর এদের একটু লেটেস্ট ভার্সন হিসেবে আপনি যদি ধরে নিতে চান, তাহলে বাংলাদেশে এবং আপনার কলকাতায় এবং সারা বিশ্ব জুড়ে আপনি সকল ভাষাভাষীর মানুষদের মধ্যেও পেয়ে যাবেন লেটেস্ট ভার্সন। কি ভার্সন? এই ভার্সনটা হচ্ছে এরা কোরআন থেকে সালাতকে মুছে দিতে চায়। কোন অর্থে? এরা ডাইরেক্টলি বলে সালাত নাই। একটা গ্রুপ হচ্ছে সালাতের সাথে শিরিক করে ফেললো, আর এই কোরআন অনুসরণকারী একটা দল বের হয়েছে যারা বলে যে সালাত টোটালি নাই। এখন এরা তো বিনীত লোক না, এরা একজনও বিনীত না। আপনার সালাতটা হচ্ছে রবের অর্ডার। আমরা এতক্ষণ যে আলোচনা করে আসছি, কথার রিপিটেশন হয়ে যাবে, তাহলে কোরআনের 2 নং সূরা বাকারার 149 এবং 150-এর লক্ষ্যবস্তু স্থির করে, লক্ষ্যস্থান স্থির করে 124 এবং 125 নম্বর আয়াতের ডেমনস্ট্রেশনের ভিত্তিতে আপনি সালাত আদায় করবেন কোরআনের দোয়ার আয়াত দিয়ে। আর কোরআনের দোয়ার আয়াত দিয়ে যখন আপনি সালাত আদায় করবেন, তখন আপনি কোরআন বহির্ভূত কোনো কিছু পড়লেন না, পরিপূর্ণ সালাত পড়লেন। আর এই পরিপূর্ণ সালাত কিন্তু আমাদের প্রতি নির্দেশনা। তাহলে আপনি বুঝে নিতে হবে, আপনাকে কোরআনের সালাতের সাথে কোরআন বহির্ভূত কোনো দোয়া মাসুরা অ্যাড করলে অথবা সংযুক্ত করলে এটা হচ্ছে মুশরিকদের কাজ, শিরিক হবে। আর যারা টোটালি সালাত নাই মর্মে স্পর্ধা দেখায়, ঘোষণা দেয়, অথবা সালাত কায়েম করে না, সালাত অনুসরণ করে না এবং সমাজের মানুষকে ভিন্ন পথে পরিচালিত করে নিয়ে যাচ্ছে, তারা কিন্তু কাফেরের স্ট্যাটাস অলরেডি পেয়ে গেছে। তবে তাদের জন্য সুযোগ রয়েছে কোরআনে। আল্লাহ বলতেছে যে তারা যদি সংশোধনকারী হয়ে ফেরত আসে, তাহলে তাদের বিষয়টা রব বিবেচনায় নেবেন, তাদেরকে ক্ষমা করবেন। সংশোধনকারী হওয়ার সুযোগ রয়েছে মানুষের। তো আপনিও চাইলে সংশোধনকারী হতে পারেন কোরআনের মানদণ্ডে। এই কোরআনকে যাচাই করে কোরআনের মানদণ্ডে আপনি সালাত গ্রহণ করে সালাত পড়তে পারেন। নিশ্চয় আপনি বুঝেছেন। এবার বলেন দাদা। এবার জিজ্ঞাসা হলো, নারীদের নেত্রী মারিয়াম এবং তিনি কি আসলে পুরুষ ইমামের পিছনে সালাত কায়েম করেছেন, যেটি 3 নম্বর সূরার 42 এবং 43 আয়াত দুটি একটু বুঝিয়ে বলবেন? 3 নং সূরা আলে ইমরান এর 42 এবং 43 নম্বর আয়াত অবশ্যই আমরা পড়বো এবং চেষ্টা করব কতটুকু রব আমাদেরকে এখানে নির্দেশনা দিয়েছে। এই 3 নং সূরা আলে ইমরানের 42 এবং 43 নম্বর আয়াত। আমি 42 নম্বর আয়াতটা পড়ছি। এবং মালাইকারা যখন বলে, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন, গোটা জাহানের নারী জাতির উপর তোমাকে মনোনীত করেছেন। আর 43 নম্বর আয়াতে বলছে যে, হে মারিয়াম, নিজ রবের আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে যত্নবান হও, সাজদা ও রুকু করো যারা রুকু করছে তাদের সাথে। তাহলে আপনি আমার কাছে জানতে চেয়েছেন যে নারীরা কি পুরুষ ইমামের পিছনে সালাত আদায় করতে পারবে কিনা, এবং নারী নেত্রী এই কোরআনের 3 নং সূরা মারিয়ামের ঘোষণা অনুসারে, 3 নং সূরা আলে ইমরানের 42 নম্বর আয়াতের ঘোষণা অনুসারে মারিয়ামকে রব্বুল আলামিন নারী নেত্রী ঘোষণা দিয়েছেন। আর ঘোষণা দিয়ে তিনাকে একই সূরার 43 নম্বর আয়াতে আদেশ দিচ্ছেন যে তুমি রবের আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে যত্নবান হও
সাজদা করো, রুকু করো। যারা রুকু করছে তাদের সাথে, তাহলে রুকু কারা করছে, সাজদা কারা করছে? যারা রবের বিধান পরিপূর্ণভাবে মেনে নিয়েছেন, ইব্রাহিম রাসূলের সিস্টেম, এই সিস্টেমকে যারা লক্ষ্য স্থান হিসেবে গ্রহণ করেছে, যারা ইব্রাহিম রাসূলের আদায়কৃত সালাতকে গ্রহণ করেছে, তারাই হচ্ছেন আমাদের সমাজের রুকুকারী এবং সেজদাকারী। এবং এই রুকুকারী এবং সেজদাকারীদের সাথেই নারীদেরকে সাজদা করার জন্য মারিয়ামকে রব নারী নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আর নারী নেত্রী যদি পুরুষ ইমামের পিছনে সালাত আদায় করে, রুকুকারীদের সাথে রুকু করে, সাজদাকারীদের সাথে সাজদা করে, তাহলে এই সমগ্র পৃথিবীতে নারীরা তাদের নেত্রীকে অনুসরণ করে পুরুষ ইমামের পিছনে সালাত আদায় করতে পারবে এবং রুকুকারীদের অন্তর্ভুক্ত হয়ে রুকু করতে পারবে, সাজদা করতে পারবে। নিশ্চয় আপনি বুঝেছেন দাদা। দাদা অনেক বুঝেছি, কিন্তু এবার আপনার কাছে প্রশ্ন হলো, যারা হানাফি মাযহাবের, শাফি মাযহাবের কিংবা মালিকি মাযহাবের অথবা কি বলে হাম্বলি মাযহাবের কিংবা মাতুরিদি মাযহাবের অথবা হিজবুত তাওহীদের কিংবা আক্কাস হুজুরের অনুসারী, তারা তো এদের অনেকেই এই সব দোয়া পাঠ করছে, আবার কোরআন বিগড়িয়ে বিভিন্ন ভাবে তারা নামাজের কথা বলছে, বিশেষ করে ঢাকা বনশ্রী থেকে। এখন আপনি যেভাবে ডেমনস্ট্রেশন দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে নামাজের ভিতরে আমাদের দোয়ার আয়াত পাঠ করতে হবে। এর জন্য কি 2 নম্বর সূরার 45 নম্বর আয়াতটি একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব বুঝিয়ে বলার। আমাদের রবের নির্দেশনা আমরা এটা বুঝে অনুসরণ করতে হবে। 2 নং সূরা বাকারার 45 নম্বর আয়াতটা আমি পড়েছি আপনার জন্য, যে আল্লাহ বলতেছে যে তোমরা সবর ও সালাতের সাথে সাহায্য চাও, বিনা সন্দেহে এটা কঠিন কাজ, বিনীতদের প্রতি এটা কঠিন নয়। এবার আপনি বলেছেন যে বিভিন্ন মাযহাবের কথা বলেছেন। এই মাযহাব অনুসরণকারী ব্যক্তিরা কোরআনের সাথে সংমিশ্রণ করে বিভিন্ন কোরআন বহির্ভূত দুরুদ, দোয়ার আয়াত পাঠ করে সালাত পড়তেছে। এই বিষয়টা নিয়ে আপনি বলতেছেন যে আমরা কি এটা করতে পারবো? আসলে শুরুতেই এক কথা, আপনি যদি কোরআন বহির্ভূতভাবে এই কোনো আয়াত পাঠ করেন, তাহলে আপনি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু অর্থাৎ ঈমানদারের ঘোষণার বিচ্যুত হয়ে যাবেন আপনি। আর ঈমানদার থেকে যখন আপনি বিচ্যুত হয়ে যাবেন, তখন আসলে আপনার আর কোনো কাজকর্মই কিন্তু রবের এই নির্দেশনা মোতাবেক থাকবে না। তো রবের এই নির্দেশনা মোতাবেক না থাকলে, আপনি বিভিন্ন মাযহাবের নাম বলেছেন, এই সকল মাযহাবধারী ব্যক্তিরা কোরআন বহির্ভূত বিভিন্ন দোয়া এবং আয়াত দিয়ে সালাত পাঠ করে। কিন্তু রব আমাদেরকে বলতেছেন যে তোমরা সালাতে দোয়ার আয়াত পাঠ করো, তোমার যেই প্রয়োজনীয় দোয়া সেই দোয়ার আয়াত পাঠ করো। তো এই দোয়ার আয়াত যদি আমি পাঠ না করি, সেই ক্ষেত্রে আমার সালাত রবের পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছে যে তোমরা সালাতে দোয়ার আয়াত পাঠ করো আমার এই কোরআন থেকে। তাহলে এটা তো আল্লাহর একটা নির্দেশনা। তাহলে আমরা তো কোনো মানুষকেও তো অনুসরণ করতে পারবো না, কোনো মাযহাবকে অনুসরণ করতে পারবো না। আর দেখুন, আমরা ইব্রাহিম রাসূলের ডেমনস্ট্রেশনটাকে ফলো করি। ইব্রাহিম রাসূল একজন ব্যক্তি হতে পারেন, এই ব্যক্তি ডেমনস্ট্রেশন করতে গিয়ে যা করছে আমরা তা গ্রহণ করব। ইব্রাহিম রাসূল ডেমনস্ট্রেশন করতে গিয়ে দোয়ার আয়াতে পড়েছেন, উনি তো আর এসব মাযহাবী ব্যক্তিদেরকে অনুসরণ করেন নাই। তো আমরা কেন এই মাযহাবী ব্যক্তিদের পেছনে যাব? আমরা তো আমাদের এই মাযহাবী ব্যক্তিদের পেছনে গিয়ে আমাদের সময় নষ্ট করব না। আর আমাদের একটা সমস্যাও আছে দাদা, সেটা হলো আমরা সাধারণত বিভিন্ন মানুষদেরকে অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করি। কিন্তু রব আমাদেরকে বলেছে যে তোমরা কোরআন পড়ো, কোরআন অনুশীলন করো, তোমার নিজ মাতৃভাষায় কোরআন চর্চা করো, কোরআনে বিশ্বাস করো, কোরআনের নিজ ভাষায় কোরআন তেলাওয়াত করো এবং কোরআন প্রচার করো। তো আমরা সাধারণত মাঠে ময়দানের বিভিন্ন বক্তা, তারপরে বিভিন্ন মাযহাবের নেতা, ইমাম, এদেরকে আমরা পীর, এদেরকে আমরা অনুসরণ করি, মৌলবী।
তো আমাদেরকে কিন্তু একটুও বলা হয় না যে তোমরা এইসবের অনুসারী হও, আমাদেরকে নিষেধ করা হয়েছে, আমাদেরকে এদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য নিষেধ করা হয়েছে। আমাদেরকে বলাই হচ্ছে তোমরা ইব্রাহিমকে অনুসরণ করো, ইব্রাহিম তোমাদের পিতা, আর ইব্রাহিমের মিল্লাত তোমরা অনুসরণ করো। তো ইব্রাহিম তো কোনো মাযহাব অনুসরণ করেন নাই, আর যেহেতু ইব্রাহিম মাযহাব অনুসরণ করেন নাই, তাহলে আমরা আমাদের লক্ষ্যস্থান হচ্ছে মাকামে ইব্রাহিম এবং কাবা। সেই কাবাতে ইব্রাহিম রাসূলের আদায়কৃত সালাতটাকে গ্রহণ করলে আমরা সালাতের সাথে শিরিক থেকে মুক্ত হতে পারবো এবং সালাতকে অস্বীকার করা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। সর্বোপরি আমরা রবের নির্দেশনা মোতাবেক সালাত কায়েম করতে পারবো। দায়েমি সালাত শোয়েব রাসূলের এবং কায়েমি সালাত ইব্রাহিম রাসূলের। দায়েমি সালাত নেওয়াটা খুবই সহজে মানুষেরা নিতে চায়, কিন্তু কায়েমি সালাত নিতে হবে। কায়েমি সালাতটাই হচ্ছে সালাতের মূল রুট। কায়েমি সালাত যদি বাদ দিয়ে দেয় তাহলে সে পুরো সালাতটাকে অস্বীকার করা হবে, কোরআনকে অস্বীকার করা হবে, আর কোরআন অস্বীকার করলে আমরা কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যাব। নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন। দাদা অনেক বুঝলাম। এখন 3 নম্বর সূরার 95 আয়াতটি একটু বুঝিয়ে দিতে পারলে হয়তো উপকৃত হতে পারি, কারণ এখানে তো আল্লাহ কি বলছেন একটু বুঝিয়ে বলুন। 3 নম্বর সূরার 95 নম্বর আয়াত, 3:95। ও, এটা তো অনেক সুন্দর একটা নির্দেশনা, আমি পড়ছি, আপনি শুনুন। রব রাসূলকে বলতেছে, তুমি বলে দাও আল্লাহ তো সত্যই বলেছেন, সুতরাং তোমরা সবাই ইব্রাহিমের সহজ সরল মিল্লাত অভ্যাসের আচার অনুষ্ঠানের অনুসরণ করে চলো। ইব্রাহিম তো আর মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, যে কথাটা আমরা এতক্ষণ আলোচনা করেছি। মূলত আপনি তো আয়াতটাকেই বের করে ফেললেন। তাহলে ইব্রাহিমকে আমরা অনুসরণ করলে আমরা মাযহাবিদের থেকে মুক্ত থাকতে পারবো, কারণ আমাদেরকে রব কোথাও বলে নাই যে তোমরা মাযহাবিদের আদায়কৃত সালাত গ্রহণ করো। আমাদেরকে বলতেছে যে ইব্রাহিমের আদায়কৃত সালাত গ্রহণ করার জন্য। আর এই কোরআনের মধ্যে দেখতেছেন যে এই 3 নং সূরা আলে ইমরানের 95 নম্বর আয়াতে আল্লাহ শেষ ভাগে বলতেছে ইব্রাহিম তো আর মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তাহলে যে মাযহাবিদের কথা আপনি বলছেন, প্রত্যেক মাযহাবের লোকেরা কি করতেছে? কোরআন বহির্ভূত আয়াত পাঠ করতেছে, যেটা মুশরিকদের কাজ। তাহলে ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইব্রাহিম ছিলেন মুমিন, মুত্তাকি, ইমানদার এবং আল্লাহর অনুগতকারী ছিল। আর আমাদেরকে রব নির্দেশ দিয়েছেন তোমরা ইব্রাহিমের অনুগত করে চলো, ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। এই আয়াতে বলা আছে ইব্রাহিমের সহজ সরল মিল্লাত, অর্থাৎ ইব্রাহিমের অভ্যাসের অনুসরণ করতে বলছে। ইব্রাহিম কি অভ্যাস ছিল? ইব্রাহিমকে রব কালেমা শিক্ষা দিয়েছেন, সেই কালেমা অনুসারে উনি সেই কালেমার অংশটা উনি পূরণ করেছেন। এই পূরণ করার পরে রব তাকে নির্দেশ দিচ্ছে তুমি মাকামে ইব্রাহিমে সালাত আদায় করো, আর উনি মাকামে ইব্রাহিমে সালাত আদায় করেছেন। আর রব আমাদেরকে সারা জাহানবাসীকে নির্দেশ দিয়েছে মাকামে ইব্রাহিমে আদায়কৃত সালাত তোমরা গ্রহণ করে নাও। অনেক সুন্দর একটা বিষয় আপনি তুলে নিয়ে এসেছেন। আমি যদিও আয়াতটা আপনাকে পুরোপুরি কোড করতে বলতে পারিনি, কিন্তু আপনি তুলে এনেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। দাদা এবার প্রশ্ন হলো, যত বিশেষ খবরদাতা নবী এবং বিশেষ বার্তাবাহক রাসূল, এদের জন্য আমরা কি কোরআন শরীফের 37 নম্বর সূরার 180 থেকে 182 এই আয়াতগুলি দরুদ শরীফ পাঠ করতে পারি? দেখি কোরআন কি বলে আমাদেরকে। কোরআন থেকে দেখতে হবে, যেহেতু আমরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর ঘোষণা অনুসারে উপস্থিত হয়েছি এবং হাত তুলেছি যে হ্যাঁ আমরা ইমানদার, সেক্ষেত্রে আমরা কোরআনের বাইরে যেতে পারবো না। যদি কোরআনের বাইরে যেতে হয় তাহলে আমরা আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর অন্তর্ভুক্ত থাকতে পারছি না। তো আমি পড়বো 37 নম্বর সূরা আস-সাফাত। কত আয়াত থেকে পড়বো দাদা? 180 থেকে 182 শেষের 3টি আয়াত। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি দাদা, আপনি একটু লক্ষ্য করবেন। এখানে বলা হয়েছে 180 নম্বর আয়াতে বলা হচ্ছে তোমার চিরস্থায়ী লালন পালনকারী রব তো পবিত্র, মানুষেরা যা কিছু নিজের পক্ষ থেকে বলছে সেই সবের তুলনায় রব হলেন মহাসম্মানের অধিকারী। 81-তে বলা হয়েছে আর সকল বিশেষ বার্তাবাহক রাসূলগণের প্রতি শান্তি বর্ষিত হতেই থাকবে।
আর সকল প্রশংসা তো শুধু উভয় জগতের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ তাআলার জন্যই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেক সুন্দর 3টা আয়াতের অবতারণা আপনি করেছেন। তাহলে এই আয়াতগুলোতে যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে, সেখানে ঘোষণাটাই একদম স্পষ্টতই বলা হচ্ছে যে আমাদের চিরস্থায়ী লালন পালনকারী রব হচ্ছেন পবিত্র। আর মানুষরা যে সকল বিষয় করতেছে, এই বিষয়গুলোকে বলছে যে মানুষেরা যা কিছু নিজের পক্ষ থেকে বলছে সেই সবের তুলনায় রব হলেন মহাসম্মানের অধিকারী। তাহলে মানুষরা কি বলে যাচ্ছে? মানুষরা বিভিন্ন ব্যক্তির প্রতি দুরূদ সালাম পেশ করে যাচ্ছে। আমাদেরকে তো এখানে সেই বিষয়ে বলা হয় নাই। আল্লাহ নিজে বলতেছেন যে আর সকল সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমরা ইব্রাহিমের নামে যে দরুদ পাঠ করা হচ্ছে সেগুলি বা অন্যান্য দোয়া দরুদ বাদ দিয়ে আমরা কি এই দরুদ শরীফ হিসেবে পড়তে পারি? এটি একটু বলবেন। হ্যাঁ, দেখুন আলোচনাতে এই কথাগুলোই ছিল। দেখেন, আপনি যদি একজন ইমানদার মুমিন হন আর আপনি কোরআন বহির্ভূত কোনো জিনিস আপনি রবের নির্দেশনা হিসেবে গ্রহণ করতে পারবেন না, এটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তাহলে আপনি ইব্রাহিম বলেন আর যেই বলেন ইব্রাহিম রাসূলের প্রতি আপনি দুরূদ পড়বেন, আপনাকে তো এই নির্দেশনা কোরআনে দেওয়া হচ্ছে না। তাহলে আপনি নিজের মন গড়া, ওই যে বলছে না মানুষেরা যা কিছু নিজের পক্ষ থেকে বলছে, এইসবের থেকে আমাদের রব হলেন কি? আমাদের রব হচ্ছেন মহাসম্মানের অধিকারী। তো আমি আপনাকে এতটুকু বলতে চাই যে আমাদেরকে ইব্রাহিমের প্রতি দুরূদ পাঠ করার জন্য রবের পক্ষ থেকে রবের এই নাজিলকৃত কোরআনে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আর এই দুরূদে ইব্রাহিম নামে কোনো বিষয় আমাদের এই কোরআন আমাদের জন্য নাজিলকৃত রবের এই কোরআনের অন্তর্ভুক্ত নয়। সুতরাং যেহেতু এটা রবের নাজিলকৃত কোরআনের অন্তর্ভুক্ত নয়, সেহেতু আমরা ইব্রাহিমের প্রতি দুরূদ পাঠ করার জন্য নির্দেশনা নেই, এটা করা যাবে না। ঠিক আছে দাদা, অনেক কিছু শুনলাম। 15 নম্বর সূরা আল হিজরের 87 আয়াত মতে কি আমরা প্রত্যেকটি রাকাতে সূরা ফাতিহা পাঠ করব? 15 নম্বর সূরা আল হিজর এর কত নম্বর আয়াত পড়বো আপনার জন্য? 87 নম্বর আয়াত। ঠিক আছে। 15 নম্বর সূরা আল হিজর এর 87 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমি তো তোমাকে 7টি পুনরাবৃত্তিশীল সূরা ফাতিহা ও 7 চক্করের তফ আর পঠিত মহাকুরআন দান করেছি। তাহলে আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন আমাকে পুনরাবৃত্তিশীল আয়াত রব্বুল আলামিন দিয়েছেন, যেটা আমরা সূরা ফাতিহাতে দেখতে পাচ্ছি 7টি আয়াত রয়েছে। এরপরে আবার একটা কথা এখানে বলা হচ্ছে যে 7 চক্করের তফ আর পঠিত মহাকুরআন দান করেছি। তো কোরআন দান করার পর আপনি কেন কোরআন বহির্ভূত আয়াত সালাতে অন্তর্ভুক্ত করবেন? এটার জন্য তো আপনার প্রতি নির্দেশ দেওয়া হয়নি রবের পক্ষ থেকে। ওকে, এখন আহলে হাদিস সালাফি সমাজ যেভাবে ফাতিহা খলফুল ইমাম মানে ইমামও ফাতিহা পড়ে তারাও পড়ে, তাহলে 7 নম্বর সূরার 204 নম্বর আয়াতের দৃষ্টিতে ফাতিহা খলফুল ইমাম ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া কতটুকু বৈধ হবে একটু বলবেন? 7 নম্বর সূরা এর 204 নম্বর আয়াত। আচ্ছা, আমি কোরআন থেকে পড়ছি, তো এই বিষয়টা আমার অবগত রয়েছে। আমি আপনাকে শুরুতেই বলি, কোরআনের আয়াতটা আমরা পড়ে নেব। 7 নম্বর সূরার 204। আচ্ছা, এই 7 নম্বর সূরার 204 এর নির্দেশনাটা হচ্ছে মূলত আর যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শুনতে থাকবে ও চুপ রইবে, যেন তোমাদের উপরে অনুগ্রহ করা হয়। দেখুন, খলফুল ইমাম, ইমামও পড়বে আপনিও পড়বেন। আচ্ছা, এই যে সূরা ফাতিহার যে খলফুল ইমামের কথা বলছে,
ইমামও পড়বে, আপনিও পড়বেন। তাহলে ইমাম পড়ার সময় যদি আপনি পড়েন, তাহলে এটা কিন্তু কোরআন অমান্য হচ্ছে আপনার কর্তৃক। কিভাবে অমান্য হচ্ছে? এখানে স্পষ্টতই বলা আছে, আর যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শুনতে থাকবে এবং চুপ থাকবে। তাহলে আপনি যখন কোরআনের তেলাওয়াত হয়, ইমাম যখন এটা তেলাওয়াত করেন তখন আপনি কানে শুনতেছেন, আর যখন আপনি এটা কানে শুনছেন তখন আপনি এটা শ্রবণ করবেন, এটা রবের নির্দেশ। আর আপনি শ্রবণ করলে আপনার যেই কার্যক্রম সেটা সুসম্পন্ন হয়ে যাবে। আর ইমাম যখন চুপ থাকবে তখন তো আপনি কোনো কিছু শুনছেন না। যখন ইমাম চুপ থাকে, যেমন আমরা 5 ওয়াক্ত সালাত, 17 রাকাতে আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি, এর মধ্যে আমাদের দুপুরের জোহরের সালাত 4 রাকাত এবং আসরের 4 রাকাত সালাত, মাগরিবের 1 রাকাত সালাত এবং রাতের এশার সালাতের 2 রাকাত, শেষের 2 রাকাত সালাত, এই সালাতগুলোতে আমাদের ইমাম চুপ থাকেন কেরাত পড়ার সময়। তো আমরা যখন ইমাম চুপ থাকে তখন আমি কোনো কিছু শুনতে পাই না, আর যখনই আমি শুনতে পাই না তখন আমি কেরাত পড়তে পারবো। আমার কেরাত আমি সূরা ফাতিহা পাঠ করব, প্রয়োজনীয় কেরাত থাকলে আমি পড়তে পারবো। কিন্তু যখন ইমাম আওয়াজ করে পড়বেন তখন কিন্তু আমি শব্দ করতে পারবো না। এটাই কোরআনের নির্দেশনা, 7 নং সূরা আল আরাফের 204 নম্বর আয়াতের নির্দেশনা। আপনার এত কথা শোনার পরে এত আয়াত আপনি দিলেন, এবার মসজিদুল হারামের বিপরীত যদি কোনো সিস্টেমে কেউ কোনো প্রকারের নামাজ বা কোনো নিয়ম নীতিতে পাঠ করে বা কায়েম করে বা পড়ে, তাহলে সেটি কি অগ্রহণযোগ্য হবে? 8 নম্বর সূরার 34 এবং 35 আয়াত দুটি কি একটু বুঝিয়ে দিবেন? আচ্ছা, আট নম্বর সূরার 34 এবং 35। আপনি যে কথাটা উপস্থাপন করেছেন এটা কেউ করতেই পারবে না। দেখুন, সবাই বলে কোরআন সংকীর্ণ, সংক্ষিপ্ত, কোরআনে নাই, শুধু নাই বলে, নাই বলতে থাকে কোরআনে। এই কোরআনে নাই বলাটা যে কত চরম অপরাধ। আল্লাহ বলছে যে কোরআনে নাই বলাটা হচ্ছে কোরআন অস্বীকার করা। এই কোরআন অস্বীকারীদের পরিচয় হচ্ছে, আল্লাহ ডিক্লেয়ার দিচ্ছেন এদের পরিচয় হচ্ছে এরা কাফের। এখন আপনি বলতেছেন আমাকে এই 8 নং সূরা আল আনফালের 34 এবং 35 নম্বর এই দুটা আয়াত মোতাবেক বলতাম যে যারা কোরআন বহির্ভূত ভাবে সালাত আদায় করে সেই সালাতটা কি গ্রহণযোগ্য কিনা। আসুন আমরা কোরআন থেকে পড়ি। 8 নং সূরা আল আনফালের 34 নম্বর আয়াত আল্লাহ বলতেছে যে, এখন তাদেরকে আল্লাহ আযাব দিবেন না তেমন কি কারণ থাকতে পারে, যখন তারা মসজিদুল হারামের অনুরূপ সালাত পড়তে বাধা প্রদান করে। তারা তো সেই মসজিদের ব্যবস্থাপক নয়, তার ব্যবস্থাপক মুত্তাকি লোকেরা ছাড়া আর তো কেউ হতে পারে না। কিন্তু মানুষের মধ্যে অধিকাংশরা তো কিছুই জানে না। একসাথে আমি 35টা পড়ে নেই। ওদের সালাত মসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেওয়া আর তালি বাজানো ছাড়া আর তো কিছুই না। সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এইসবের আযাবের মজাটা চেখে নাও। দেখুন এখানে কি সুন্দর নির্দেশনা আছে এই বিষয়ে। তাহলে আল্লাহ বলতেছেন যারা মসজিদুল হারামের নির্দেশনার বহির্ভূত সালাত আদায় করবে তাদেরকে আল্লাহ কেন আযাব দেবেন না, এই ব্যাখ্যা চান তাদের কাছে, যে কেন তাদেরকে আযাব দেওয়া হবে না। তেমন কি কারণ থাকতে পারে যে তারা মসজিদুল হারামের অনুরূপ সালাতে বাধা প্রদান করে। এখানে সালাত শব্দটা আরবি অংশটাতে আপনি সালাত শব্দটাকে পাবেন না। এটার ব্যাখ্যার জন্য আমি আপনাকে পরবর্তী স্টেজে নিয়ে যাচ্ছি। তারা কি করে? মসজিদুল হারামের অনুরূপ সালাত গ্রহণ করতে বাধা প্রদান করে। তারা তো সেই মসজিদের ব্যবস্থাপক নয়। কারা? যারা এই মসজিদুল হারামের সালাত গ্রহণ করতে চায় না, কাবার দিকে লক্ষ্যস্থান নির্ধারণ করতে চায় না, ইব্রাহিমের আদায়কৃত সালাতকে গ্রহণ করতে চায় না এবং সালাতে ওযুও করতে চায় না। তো এই ব্যক্তিগুলো হচ্ছে সালাতে বাধা প্রদানকারী। আর এদেরকে আল্লাহ বলতেছে এরা তো মসজিদুল হারামের ব্যবস্থাপক না। তো একজন মানুষ যদি একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক না হয় তাহলে সে কি করে ওই প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে ইন্টারফেয়ার করবে? এটা আমার বোধগম্য নয়। আর রবও বলে দিতেছে
ব্যবস্থাপকেরাই শুধু ওই জায়গাটার তত্ত্বাবধান করবে। আল্লাহ বলতেছে আর ব্যবস্থাপক হলো মুত্তাকি লোকেরা ছাড়া আর কেউ নয়। তাহলে মসজিদুল হারামের ব্যবস্থাপক হবে শুধুমাত্র মুমিন মুত্তাকি লোকেরা, আর কেউ হতে পারবে না। কিন্তু মানুষদের মধ্যে অধিকাংশই কিছুই জানে না। এখন এই অধিকাংশদের বিষয়ে বলা হচ্ছে আর কি, এরা ওই বিভিন্ন মাযহাবের দিকে ছুটে চলে যায়, কোরআন চর্চার নামে যারা সালাত গোপন করে তাদের দিকে ছুটে চলে যায়। আর এরা সাধারণত করে কি, এরা ওই রবের এই নির্দেশনার ইয়ে দিয়ে লেবেল দিয়ে মানুষকে ধোঁকা দেয় মূলত এরা। তো মানুষ হচ্ছে সাধারণত মানুষ হচ্ছে সবাই ধর্মপ্রাণ ধর্মপ্রিয় মানুষ, মানে রবের প্রতি সবার আনুগত্যতা আছে অন্ধভাবে। আর এই অন্ধ থেকে শুধু শুধু মানুষের কথা শুনে, অন্যান্য মানুষদের কথা শুনে জীবন পার করে দিতে চায়। কিন্তু রব বলছে যে তোমরা এই কোরআনটা পড়ে দেখো। এখন আপনারা যে কথা আমাকে শুরুতেই বলেছেন যে আপনি আপনাদের কলকাতার এই মুসলমানদের কারণে আপনারা সালাত নিতে পারছেন না, মাকামে ইব্রাহিমের সালাত পড়তে পারছেন না, বিভিন্ন ধরনের অসুবিধায় পতিত হচ্ছেন। তো এটা একেবারে স্বাভাবিক একটা বিষয়। ওই যে যারা মাকামে যারা মসজিদুল হারামের ব্যবস্থাপক নয়, তারা মূলত আপনাকে মসজিদুল হারামের অনুরূপ সালাত আদায় করতে দেবে না। এটা রব বলেই রাখছেন এই ৮ নং সূরা আল আনফালের ৩৪ নম্বর আয়াতে এই কথাটা রব স্পষ্ট বলে দিয়েছেন। তবে যারা মুত্তাকি মুমিন তাদেরকে আপনি অনুসরণ করে তাদের সাথে সালাত আদায় করতে পারেন, কারণ রব তাদেরকে বলছে এরা হচ্ছে মাকামে ইব্রাহিমের এরা হচ্ছে মসজিদুল হারামের অনুরূপ সালাত এরা আদায় করে। আপনি তাদের সাথে সালাতে সম্পৃক্ত হতে পারেন যারা মাকামে ইব্রাহিমের অনুরূপ সালাত গ্রহণ করেছে। আর ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে ওই যে আপনি যে মাযহাবিদের কথা বলেছেন, এই মাযহাবিরা যে সালাতটা মূলত পড়ে, সালাতের সাথে আত্তাহিয়াত পড়ে, ইব্রাহিমের প্রতি দুরূদ পাঠ করে, তারপরে রুকু এবং সেজদাতে কোরআন বহির্ভূত আয়াত যারা পাঠ করে, এদের সালাতকে আল্লাহ বলতেছে যে এদের সালাতটা হচ্ছে মসজিদুল হারামের দৃষ্টিতে শীষ বাজানো এবং তালি দেওয়া, এছাড়া আর কিছুই নয়। সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে, এইসবের মজাটা তোমরা চেখে নাও। অর্থাৎ রবের নির্দেশনা অমান্যকারীদের জন্য ভয়ানক আযাব রয়েছে, আর সেই আযাবের মজাটা তাদেরকে চাখিয়ে ছাড়বে, টেস্ট গ্রহণ করাবে রব, সেই কথাই বলছে। তাহলে আপনি কি মাযহাবিদেরকে পিছনে পড়ে থাকবেন, নাকি আপনার লক্ষ্য আপনি এই মসজিদুল হারামের দিকে আপনি লক্ষ্য স্থির করবেন? আপনি মাকামে ইব্রাহিমে আদায়কৃত ইব্রাহিম রাসূলের সালাতটাকে গ্রহণ করে নেবেন, এটা সম্পূর্ণরূপে আপনার চয়েস। আর আপনি যদি আপনার চয়েসটাকে রবের নির্দেশনার সাথে সম্পৃক্ত করতে চান, তাহলে আপনি রবের আহ্বানে সাড়া দিতে হবে। আপনি একজন ঈমানদার, আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার সাথে সাথে আপনি রবকে বলতে হবে যে হ্যাঁ আমি উপস্থিত রয়েছি। আর উপস্থিত থাকলে আপনার জন্য ওই যে ভয়ানক আযাবের কোনো ভয় নেই, আপনি রবের নির্দেশনা মোতাবেকই আছেন। কারণ রব আমাদের জন্য এই রবের এই আল কুরআন আমাদের জন্য রব নাজিল করে দিয়েছেন। আর এই কোরআনের নির্দেশনায় রয়েছে আমরা এই কাবার দিকে লক্ষ্য স্থির করে আমরা মাকামে ইব্রাহিম থেকে ইব্রাহিম রাসূলের সালাত গ্রহণ করতে হবে। নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন এই দুটো আয়াত, ৭ এবং ৮ নম্বর সূরার ৪৩ এবং ৪৪ নম্বর আয়াত। মাযহাবিদের সালাত হচ্ছে তালি দেওয়া আর শীষ বাজানো। বলেন। এখন তাহলে সর্ব সাফল্যে জানা যাচ্ছে যেভাবে আপনি মসজিদুল হারামকে ডেমনস্ট্রেশন করে চলেছেন। জিজ্ঞাসা হলো সালাতের অর্থটা কি আমরা ২০ নম্বর সূরার ১৪ নম্বর আয়াত থেকে খুঁজে পেতে পারি? কি বলা হচ্ছে সেখানে? হ্যাঁ, আমরা অবশ্যই দেখে নেব ১৪ নম্বর সূরা। আসলে সালাতটা তো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে প্রতি মুহূর্তে দ্যাট মিন হচ্ছে নিঃশ্বাস গ্রহণের প্রতিটা নিঃশ্বাসের সাথেই সালাতটা আমাদের সাথে সম্পৃক্ত। এই সালাতটাকে শুধুমাত্র আপনি গ্রহণ করতে পারবেন, এত ব্যাপক এবং এত বিস্তৃত একটা জিনিসকে আপনার জীবনের সাথে সম্পৃক্ত করার জন্য আপনাকে শুধু বিনীত হতে হবে,
আল্লাহর হুকুমের সাথে যদি আপনি বিনীত না হন, তাহলে এই বিস্তৃত জিনিস আপনার মৃত্যু পর্যন্ত কোনোদিন আপনি নিতে পারবেন না। আর আলটিমেটলি তখন আপনি হয়ে যাবেন কাফের অথবা মুশরিক। সো আপনি বিনীত হতে হবে। কিসের সাথে বিনীত হবে? রবের হুকুমের সাথে আপনাকে বিনীত হতে হবে। যখনই বিনীত হয়ে চলে আসবেন, তখন আপনি সংশোধনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, অন্তত কাফের থাকবেন না এবং মুশরিক থাকবেন না। আর এই কাফের অথবা মুশরিক অবস্থা থেকে যখন আপনি ইমানদার অবস্থায়, সংশোধনকারীদের অন্তর্ভুক্ত অবস্থায় ইমানদার থাকবেন, তখন আপনি রবের নির্দেশিত সালাতকে আপনি গ্রহণ করতে পারবেন, হোক সেটা বিস্তারিতভাবে, ব্যাপকভাবে, অথবা হোক সেটা সংক্ষিপ্তভাবে, আপনি নিতে পারবেন। অন্তত আপনার দ্বারা অস্বীকার করা হবে না, আপনার দ্বারা সালাতে সংমিশ্রণ করা হবে না। তাহলে আমরা 14 নম্বর সূরার সালাতের অর্থ তাহলে কি স্মরণের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সাথে সংযুক্ত থাকা, যেটা 20 নম্বর সূরা তহার 14 নম্বর আয়াত থেকে আমরা খুঁজে পাই? জি জি জি, এটা এক্স্যাক্টলি বলেছেন আপনি। ওই যে রবের সাথে সংযুক্ত থেকে রবের স্মরণে সংযুক্ত থাকা, এই রবের স্মরণে সংযুক্ত থাকাটা আমি আপনাকে একটু জাস্ট একটু বলার চেষ্টা করি। আমরা আয়াতটাও পড়ে নিচ্ছি, 20 নম্বর সূরার 14 নম্বর আয়াতটা প্রথমে পড়ে নিচ্ছি, 20-এর 14। জি, আমি পড়ছি। 20 নম্বর সূরার তহার 14 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তো আল্লাহ, আমি ছাড়া তো কেউ হুকুমদাতা নেই, সুতরাং আমারই বন্দিগি করো, আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম রাখো, আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম রাখো। রব ডাইরেক্টলি নির্দেশ দিচ্ছে রবকে স্মরণ রাখার জন্য সালাত কায়েম রাখতে বলছে। এখন রবকে স্মরণ করতে হলে আপনি রবের নির্দেশনার বাহিরের কোনো দুরুদ, দোয়া, আয়াত, মাসালা পড়তে পারবেন? পারবেন না। রবের সাথে সংযুক্ত হতে হলে আপনাকে রবের সাথে, রবকে স্মরণ করে সংযুক্ত থাকতে হলে আপনাকে এই রবকে স্মরণ করতে হবে। আর রবকে স্মরণ করতে হলে রবের নির্দেশনা কোরআনের মাধ্যম দিয়ে যেতে হবে আপনাকে। তাহলে সালাত কায়েম রাখতে বলছে। এবার আসুন, এই সালাত কায়েম রাখতে গেলে আমরা ইব্রাহিম রাসূলের কায়েমি সালাত যখন আদায় করব, তখন রবের এই নাজিলকৃত 114টি সূরার 6348 আয়াত থেকে আমাদেরকে পাঠ করতে হবে। আর শোয়েব রাসূলের দায়েমি সালাত আমরা যখন প্রতিষ্ঠা করব, পরিপালন করব, তখন আমরা কিভাবে করব? ধরেন শোয়েব রাসূলের সালাতগুলো হচ্ছে, এই ব্যাপারটি নিয়ে আপনি 11 নম্বর সূরা 87 আয়াতটি একটু বুঝিয়ে বলুন, শোয়েবের সালাত নিয়ে। ও আচ্ছা, হ্যাঁ দাদা, ওই শোয়েবের সালাতটা ওখানে আছে। আমি আপনাকে বলতেছি 11 নম্বর সূরার আয়াতটা হচ্ছে, আমরা পড়তেছি 11 নম্বর সূরার 87 নম্বর আয়াত থেকে আমরা পড়ছি দাদা। ও, আপনি তো আল্লাহর রহমতে অনেক লেখাপড়া করেন, নিশ্চয় আপনার আইডিয়া দেওয়া তো খুব সুন্দর। আপনি তো ভালো জানাশোনা লোক। আপনি কেন মাযহাবিদের যন্ত্রণায় ভুক্ত হবেন? এখানে 11 নম্বর সূরা হুদ, আহলে কোরআনদের থেকে, কোরআনিস্ট এবং ফিরকা যারা করেছে এদের থেকেই আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেছি। কার দিকে যাব? মুরাদ বিন আমজাদের দিকে, না আমরা চলে যাব বনশ্রী দিকে, আক্কাস হুজুরের দিকে, না চলে যাব আমরা হানিফের দিকে, না চলে আসবো আপনার দিকে? এখন কোন দিকে যাব? এটি আসলে দাদা বিষয়টা আমি বলি, আপনি যাবেন কোরআনের দিকে। আপনাকে রব নির্দেশ দিয়েছেন কোরআনের দিকে যাওয়ার জন্য। কোরআনের মধ্যে রব 24 জন রাসূলের চরিত্র তুলে ধরেছেন, এদের মধ্যে থেকে 19 জন নবীর চরিত্র তুলে ধরেছেন। আর আপনি কোনো মানুষের দিকে যাবেন না কখনো। আপনি সবসময় মনে রাখবেন, রব ইন্ডিভিজুয়ালি আপনাকে সৃষ্টি করেছে, ইন্ডিভিজুয়ালি আপনাকে মৃত্যুদান করবে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অর্ডার আপনাকে দিচ্ছে। আপনি রবের এই অর্ডারগুলো ইন্ডিভিজুয়ালি পালন করবেন কোরআনের মানদণ্ডে। আপনাকে একজন ব্যক্তি যদি বার্তা দেয়, যিনি যদি কোরআন থেকে বার্তা দেয়, তাহলে উনি হচ্ছে রবের রাসূল, কোরআনের বার্তাবাহক রাসূল হিসেবে আপনার সামনে উপস্থিত হবে। আর আপনি তার মুখের কথা শুনে কোনো কিছু না বুঝে শোনা দরকার নেই। আপনি কোরআন খুলে ওই আয়াতটা মিলিয়ে নিয়ে আপনি আপনার জীবন পরিচালিত করবেন। আর আপনি যদি তা না করেন, কোরআনের মানদণ্ডে যাচাই না করেন, তাহলে একজন ব্যক্তি আপনাকে ধোঁকা দেওয়াটা সহজ।
তো আপনি যদি কোরআন খুলে না যাচাই করে নেন যে আপনাকে একজন বক্তা কি বলেছে, সেক্ষেত্রে আপনি আমার দিকে আসতে হবে না, আপনি কোরআনের দিকে যাবেন। অলওয়েজ মনে রাখবেন যে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিস এবং শয়তান রূপী মানুষেরা তৎপর, এবং এরা হচ্ছে আপনার চারপাশে আষ্টে পৃষ্ঠে লেগে আছে। আপনি খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এদের কাছ থেকে, কারণ এরা অনবরতভাবে বিরামহীনভাবে আপনাকে প্রতিনিয়তই কোরআনের এই অনুসরণ থেকে, কোরআনের অনুকরণ থেকে আপনাকে বিচ্যুত করার জন্য শুধুই কোরআন বিরোধী আয়াত, দোয়া, মাসালা, ফলসফা দিয়ে আপনাকে লাইনচ্যুত করে দিবে ওরা। তাহলে আপনাকে কোনো মানুষের সাথে যেতে হবে না, আপনি সব সময় মনে রাখবেন আপনি বার্তাবাহক রাসূলের সাথে যাবেন। আর বার্তাবাহক রাসূল হচ্ছেন তিনি যিনি শুধুমাত্র কোরআনের আয়াত বলে থাকেন। আমি আবার বলছি, বার্তাবাহক রাসূল হচ্ছেন তিনি যিনি শুধুমাত্র আপনাকে কোরআনের আয়াত বলে থাকেন। আর মনে রাখবেন, কোনো মৃত ব্যক্তি আপনার রাসূল হতে পারবে না। আপনার রাসূল হবে একজন জীবিত মানুষ, তিনি আপনাকে কোরআনের ভাষায় এবং আপনার মাতৃভাষায় এই কোরআন থেকে কোরআন পড়ার জন্য, কোরআন অনুশীলন করার জন্য সাহায্য করবে। কোরআন বলবে আপনাকে, সে কোরআনের বার্তা দেবে, একজন জীবিত মানুষ। আপনি মনে রাখবেন, রব এই কোরআনে নির্দেশনা দিয়েছে যে আমি আমার বান্দাদের জন্য বার্তাবাহক রাসূল প্রেরণ করে থাকি, তাদের মধ্য থেকে তাদের মাতৃভাষায় তাদেরকে এই কোরআন বুঝিয়ে দেয়। এই মাতৃভাষার যে এর পূর্বে আপনি বললেন যে 24 জন নবী রাসূল, মানে 5 জন রাসূল আর 19 জন নবী প্লাস রাসূল। এখন 14 নম্বর সূরার 4 নম্বর আয়াতটি আপনি একটু বুঝান, তারপরে 11 নম্বর সূরার 87 আয়াত যেখানে শুআয়ব রাসূলের দাইমি সালাত, সেটাও একটু বুঝিয়ে বলুন। আচ্ছা, আমি প্রথমে 14-4 পড়বো আমরা, না? আচ্ছা, 14-4টা আমি পড়তেছি। 14 নম্বর সূরা হচ্ছে সূরা ইব্রাহিম। এই সূরা 4 নম্বর আয়াতে বলা হয়েছে, আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকেই প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেন। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি মনে সহজ সরল পথের হিদায়াত নিয়ে চলতে চায় সে পারে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত এবং মহাবৈজ্ঞানিক। এগুলাতে আপনি দেখছেন, আমি আপনাকে একটা বিষয় লক্ষ্য করার জন্য বলছি, আপনি নিশ্চয়ই পড়েছেন, এগুলা পড়েই আপনি এগুলা আইডেন্টিফাই করেছেন। তো আমরা কি করি? আল্লাহ বলতেছে আমাদেরকে যে আমি তোমাদের কাছে বার্তাবাহক রাসূল হিসেবে যাকেই প্রেরণ করি, কোনো সুনির্দিষ্ট ব্যক্তির কথা বলতেছে না, যাকেই প্রেরণ করি, এবং কথাটা বলতেছে প্রেজেন্ট টেন্সে। আপনি জীবিত আছেন, আপনার জন্য কি কোরআন প্রেরণ করবে না? এই কোরআনের এই লাইনটা কি আপনার জন্য স্কিপ, ফার্স্ট টেন্সে চলে যাবে? আপনার নিকট রব রাসূল প্রেরণ করবে বলতেছে। তো আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকেই প্রেরণ করি, কার নিকট? আমার নিকট, আপনার নিকট। সে তার জাতির ভাষায় আমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তাহলে আমাকে যিনি কোরআনের আয়াত বলবেন, তিনি যদি বিভিন্ন বিদেশি ভাষায়, যেমন আমি আরবি খুব ভালো পড়তে পারি না, আপনি নিশ্চয় অনেক সুন্দর আরবি পড়তে পারেন, দেখছেন আমি বাংলায় কোরআনটা অনুশীলন করতে পারি, আল্লাহর মেহেরবানিতে আমি চেষ্টা করি বাংলা অনুসরণ করার। তাহলে আমার এই রাসূল, রব বলতেছে যে আমার রাসূল যিনি আসবেন, বার্তা দেবেন যিনি আমাকে কোরআন থেকে, তিনি আমার নিজ ভাষায় বিস্তারিতভাবে আমাকে বুঝিয়ে দিবেন। এই বুঝিয়ে দেওয়ার পরে যিনি পথভ্রষ্ট থাকবেন, এই যে আপনি বিভিন্ন তরিকা, মাযহাবি, বিভিন্ন অঞ্চলের, আপনাদের কলকাতার মানুষদের কথা বলছেন, মুসলিমদের কথা বলছেন, মুসলমানদের কথা বলছেন, বাংলাদেশি মুসলমানদের কথা আপনি তুলে এনেছেন। তো দেখুন, রাসূল সুস্পষ্টভাবে নিজ মাতৃভাষায় বুঝিয়ে দেওয়ার পরে যদি কেউ পথভ্রষ্ট থাকতে চায় তাহলে তাকে আল্লাহ পথভ্রষ্ট হয়ে রাখবেন, আর যে খুশি সে সহজ সরল পথের হেদায়েত নিয়ে চলতে পারবে। এখন দেখুন, যারা এই রবের কোরআন পাওয়ার পরেও, রাসূল কর্তৃক বুঝিয়ে দেওয়ার পরেও বিভিন্ন মাযহাবের অনুসরণ করে, সালাতের সাথে সংমিশ্রণ করে, তারা তো পথভ্রষ্ট থাকবে, তারা কখনোই সহজ সরল পথ পাবে না। এটাই হচ্ছে 14 নং সূরার 4 নম্বর আয়াতের বর্ণনা। এরপরে আপনি বলেছেন আমাকে 11 নম্বর সূরা হুদের 87 নম্বর আয়াতটা পড়ার জন্য। শুআয়ব রাসূলের সালাত নিয়ে আমরা পড়বো, যেটাকে আমরা দায়মি সালাত রূপে চিনি। আমি পড়ছি, এখানে বলা হয়েছে,
তারা বলে, হে সোয়েব, তোমার সব সালাত তথা কল্যাণ কি তোমাকে এই আদেশ দিচ্ছে যে আমরা সেই সব বাদ দেব যেই সব বন্দনা আমাদের বাবা দাদা নানা পরনানা করে আসছে, কিংবা নিজেদের ধন সম্পদ আমরা নিজেদের খুশি মতো খরচ করতে পারবো না? তুমি তো বড়ই ভদ্র এবং নয় পরায়ণ সেজেছ। তো এই শোয়েবকে, রাসূল শোয়েবকে তার সম্মুখে উপস্থিত মানুষেরা, তার সমাজের মানুষেরা কি বলতেছে? তারা বলতেছে, তোমার সকল কল্যাণ কি তোমাকে এই আদেশ দিচ্ছে যে আমরা যে সকল কাজ করে আসছি আমাদের বাবা দাদা নানা পরনানাদের আচরণগুলোতে আমরা করব, এটা আমাদেরকে বাদ দেওয়ার জন্য তুমি আমাদেরকে পরামর্শ দিচ্ছ? তখন শোয়েব বলতেছে, এবং শোয়েবকে বলতেছে যে নিজেদের ধন সম্পত্তি আমরা নিজেদের ইচ্ছা মতো খরচ করতে পারবো না। শোয়েব রাসূলের এই দায়মি সালাত থেকে একটা জিনিস প্রথমে আমি আপনার সাথে আলোচনা করি। আমাদেরকে বলছে যে তোমরা ও আকিমুস সলাত ও আতুজ জাকাত, এই দুটা শব্দ পুরো কোরআন জুড়েই একসাথে অসংখ্যবার আছে। তো আমাকে ও আতুজ জাকাত, যে বিষয়টা পবিত্রতা অর্জন করার নির্দেশ দিচ্ছে, অর্থাৎ আমার অর্জিত ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলতেছে। কিন্তু শোয়েবকে মানুষ কি বলতেছে? শোয়েবকে মানুষ বলতেছে যে আমরা নিজেদের ধন সম্পদ নিজেদের খুশি মতো খরচ করতে পারবো না। তাহলে আল্লাহ তো বলতেছে যে না, পারবে না। মানুষ নিজেদের ধন সম্পত্তি খরচ করতে হবে রবের নির্দেশনা মোতাবেক। তার অর্জিত সম্পত্তির 5 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, বাকি 4 ভাগ তখন পবিত্র হয়ে যাবে। পবিত্র অংশটুকু সে খেতে পারবে, তার কাজে লাগাতে পারবে, সম্পদ গড়তে পারবে সে। মাঝপথে বলেনি দাদা, মাঝপথে শোয়েব রাসূলের দাইমি সালাত, সেখানে কি তাহলে 8 নম্বর সূরার 41 নম্বর আয়াতে যে খুমসির কথা রয়েছে সেটি জি 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 আপনি অনেক সুন্দরভাবে নিয়ে আসছেন, আমি ওইটাতে যেতাম। সেখানে হচ্ছে 8 নম্বর সূরা আল আনফালের 1 নম্বর আয়াতে কতটুকু পরিমাণ আপনি এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবেন সেই পরিমাণটা নির্ধারণ করা হয়েছে, খুমুস পরিমাণ। এই খুমুস শব্দের অর্থ হচ্ছে পঞ্চম, 1/5 1/5, 5 ভাগের 1 ভাগ। কথার বাংলা অর্থ হচ্ছে মানে আরবি অর্থ হচ্ছে খুমুস। তাহলে আপনাকে, আপনি যেই পরিমাণ অর্থ এবং রুজি জীবিকা অর্জন করেন, এতটুকু আপনার এই অর্জনকৃত সম্পদ থেকে, অর্থ থেকে আপনি 5 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এটাই হচ্ছে নির্দেশনা। এবং এটা শোয়েব রাসূলের দায়মি সালাত, এটা হচ্ছে শোয়েব রাসূলের দায়মি সালাত। দেখুন, এখন আসুন, না 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 দাদা, একটু দেখুন, আপনি দেখুন, আপনি শোয়েব রাসূলের সালাত নিচ্ছেন, আপনি ইব্রাহিমের রাসূল সালাত বর্জন করছেন। তাহলে আপনি কোরআনের একটা আয়াতের একটা অংশের একটা শব্দই আপনি স্বীকার করছেন না। ও আকিমুস সালাত ও আতুজ যাকাত। তো এই ও আকিমুস সালাতের অংশটা আমরা পাই শোয়েব রাসূল, ইব্রাহিম রাসূল এবং শোয়েব রাসূল থেকে পাচ্ছি। ওয়াতুজ যাকাতের অংশটা আমরা সরাসরি শোয়েব রাসূলের এই সালাত থেকে পাচ্ছি। অনেক অনেক ভালোভাবে আপনি বুঝাতে পারছেন, এর জন্য খুব ভালো লাগছে। আপনি চালিয়ে যান, আমি শুনছি। আচ্ছা, এবার হচ্ছে আপনি যে কথাটা বলছেন, শোয়েব রাসূল আমাদের জন্য যে দায়মি সালাতের ডেমনস্ট্রেশনটা দিয়ে গেছেন, সেখানে হচ্ছে আমরা মাঝে মধ্যে লোভের বশীভূত হয়ে মিথ্যা কথা বলি। তো ওই মিথ্যা কথা বলার আগে রব বলছে যে আমার সাথে সংযুক্ত থেকে তোমরা আমাকে স্মরণ করে তোমরা সংযুক্ত হও। এখন কেউ যদি রবকে স্মরণ করে, মিথ্যা কথা বলার ঠিক মুহূর্তে রবকে স্মরণ রাখে যে মিথ্যা কথা বলা মহাপাপ, তাহলে সে রবের স্মরণে থাকলে সে আর মিথ্যা কথা বলতে পারবে না। তাহলে সে শোয়েব রাসূলের সালাতে কায়েম হয়ে, মানে দায়েম হয়ে যাবে, তার দায়েমি সালাত শুরু হয়ে যাবে। কেউ অন্যের সম্পদ লুণ্ঠন করার সময় যদি রবের স্মরণে থাকে, তখন সে অন্যের সম্পত্তি লুণ্ঠন করবে না। কেউ অবৈধভাবে মাল সম্পদ অর্জন করার সময়, ঘুষ খাওয়ার সময়, রিবা অর্জন করার সময়, অবৈধ সম্পদ অর্জন করার সময় যদি সে রবের স্মরণে থাকে, তাহলে সে রিবা, ঘুষ অর্জন করবে না, ঘুষ খাবে না, চাঁদাবাজি করবে না, পরিশ্রম ছাড়া, মেহনত ছাড়া সে মানুষের কষ্টের ইনকামের টাকা থেকে চাঁদা আদায় করে নিয়ে আসবে না। তারপরে দেখুন, সিন্ডিকেটের মাধ্যমে মানুষদের পুরো 1 মাসের জন্য একজন মানুষ বেতন পায়। আমি আমার কথা বলছি, আমি যে পরিমাণ বেতন পাই আমার সংসার চলে, কিন্তু সিন্ডিকেট করার কারণে আমি মাস জুড়ে আর খাবার কিনতে হিমশিম খেতে হয়। আমি 10 দিন 12 দিনের খাবার কিনলে আমার বেতনের টাকাটা পুড়িয়ে যায়, তখন আমি অনেক কষ্টে পতিত হই। কারণ এই সিন্ডিকেট ব্যবসায়ীরা ওই 10 দিনের খাবার দিয়ে
আমার পুরো মাসের বাজেটের টাকাটা নিয়ে নেয় তারা। তাহলে এই সিন্ডিকেট করার সময় তারা যদি ভাবতো যে না, সিন্ডিকেট করলে মানুষের কষ্ট হয়, গরিব মানুষদের অনেক কষ্ট হয়, তারা সিন্ডিকেট তখন করতো না। তাহলে এই সিন্ডিকেট করাটা হচ্ছে শোয়েব রাসূলের সালাতের বিপরীত। তাহলে শোয়েব রাসূলের সালাতে তো তারা গ্রহণ করে না, তারা সিন্ডিকেট করে, সবাই দুর্নীতি করে, টাকা পাচার করে, গরিব জনগণের ট্যাক্সের টাকা এক দেশ থেকে আরেক দেশে টাকা পাচার করে। তাহলে দায়মি সালাত গুলো তো আমাদের লোকেরা পালন করে না। সর্বোপরি আপনি যে কথাগুলো বলেছেন, সালাত আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে খুবই ব্যাপক বিস্তৃতভাবে জড়িত। এই সালাতের ডেমনস্ট্রেশন আমাদেরকে গ্রহণ করতে হবে। সর্বপ্রথম আমাদের নির্দেশনা নিতে হবে আমাদের দুইটা হুদা। একটা হুদা হচ্ছে আমাদের কাবা, যেটা আমাদের প্রাতিষ্ঠানিক হুদা, দ্যাট মিন আমাদের সংসদ। আর আরেকটা হচ্ছে আমাদের ডকুমেন্ট হুদা, যেটা হচ্ছে কোরআন, দ্যাট মিন হচ্ছে আমাদের কনস্টিটিউশন, সংবিধান। তো আমরা আমাদের এই দুইটা হুদাকে প্রথমে নিতে হবে, প্রথমে কাবা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের কোরআন। এই দুটা হুদাকে নিয়ে আমরা আমাদের লক্ষ্য, যেখানেই থাকি যেভাবে থাকি, লক্ষ্য স্থির করতে হবে আমাদেরকে কাবার দিকে লক্ষ্য স্থির করে ইব্রাহিম রাসূলকে রব যেইভাবে সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন এবং তিনি তা করেছেন, সেই অনুসারে আমরা ইব্রাহিম সালাতের আদায়কৃত সালাত গ্রহণ করব, করে শোয়েব রাসূলের তাইমি সালাতও আমরা আমাদের প্রতিনিয়ত প্রতি মুহূর্তে গ্রহণ করব, করে আমরা আমাদের জীবনে পরিপূর্ণ সালাত কায়েম করব। এর থেকে যদি কেউ বিচ্যুত হয়, তাহলে আমরা অন্তত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দের দ্বারা রবের আহ্বানে অন্তত সাড়া দিয়ে অন্তর্ভুক্ত হতে পারবো না। এটাই হচ্ছে আমার কথা। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আপনার যদি কোনো কথা থাকে বলতে পারেন। আজকের আলোচনা একটু দীর্ঘায়িত হয়েছে, কিন্তু আমি আশা করি আল্লাহর রহমতে আপনি উপকৃত হয়েছেন এবং আপনার মাধ্যম দিয়ে, আপনার এই প্রশ্নের কারণে আপামর জনসাধারণ উপকৃত হবে ইনশাআল্লাহ। সর্বশেষ আপনি আমাকে 3টি আয়াত একটু বুঝে বলুন। খুমুসের এই আয়াতটি আপনি প্রথমে 8 নম্বর সূরার 41 নম্বর আয়াতটি একটু জানান। আচ্ছা, 8 নম্বর সূরার 41 নম্বর আয়াতটা, এটার জন্য চাইছিলাম যে অনেক ব্যাপক করে একটা কথা বলবো আমি নিজ থেকে। এখন আপনি বলে ফেলছেন যেহেতু, আমি সংক্ষিপ্তভাবে বলবো ইনশাআল্লাহ। এই আচ্ছা, আপনি লাগবে না, এখন আপনি আসুন 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত মতে আমরা দেখি যারা এই পৃথিবীতে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, তারা নিজেরা মারামারি কামড়াকামড়ি করছে, এমত অবস্থায় নামাজও পড়ছে। এই নামাজ তাদেরকে ফায়দা দিচ্ছে না কেন, একটু বলুন। 29 নম্বর সূরার কত নম্বর? 45 নম্বর আয়াত, তারপরে আপনি শেষ করলে চলবে, সমস্যা না। আচ্ছা, 29-এর 35 নম্বর আয়াতটা আমরা পড়ে নিচ্ছি কোরআন থেকে। 29-এর 45 নম্বর আয়াত, 29 নম্বর সূরা আল আনকাবুত এর 45 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি তেলাওয়াত করবে লিখিত আল কিতাব থেকে, তোমার কাছে যা ওহী প্রকাশ করা হয়েছে, অতঃপর সালাত কায়েম করবে। অবশ্যই সালাত অশ্লীল ও গৃহীত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখে। আর আল্লাহ তাআলার বিশেষ স্মরণ, কুরআনের আইন সবচাইতে বড়। আসলে আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি এই আয়াতের মাধ্যমে আমাদের আলোচনার একটা পরিপূর্ণতা দান করেছেন। তো আপনি যাদের কথা বলছেন যে যারা সালাতও পড়ে আবার মারামারি করে, তো এরা তো বিভিন্ন মাযহাবের লোক। মূলত এরা কিন্তু ইব্রাহিমের মিল্লাতের লোক না। যারা সালাতও পড়ে, সালাতে সংমিশ্রণ করে, সালাতকে বাদ দেয়, তারাই মারামারি করে। যারা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করে কাজ করে, এরা কিন্তু মারামারি করে না। কারণ আপনার এই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে তুমি তেলাওয়াত করবে লিখিত আল কিতাব থেকে, তোমার কাছে যা ওহী প্রকাশ করা হয়। এখন আমাদের কাছে রব প্রকাশ করছে 114টা সূরার 6348টি আয়াত। এটা হচ্ছে আমাদের কোরআন, আমাদের জীবনের গাইডলাইন, আমাদের ব্যবস্থাপত্র এটা। তো আমাদের এই গাইডলাইন কোরআন কিতাব থেকে আমাদেরকে তেলাওয়াত করতে বলতেছে এবং সালাত কায়েম করতে বলতেছে। তাহলে এটাতে কি প্রমাণ করে না যে ইব্রাহিম রাসূলের ওই সালাতের মধ্যে, ডেমনস্ট্রেটিভ সালাতের মধ্যে শুধুমাত্র আমি এই কোরআন থেকেই পড়তে হবে? এটাই তো আমাকে নির্দেশ করতেছে রবের এই কোরআনে।
কারণ আমি তো রবের 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতের প্রথম লাইন পড়তেছি আপনার জন্য। তাহলে আমি এই সেখানে তো ইব্রাহিম রাসূলের নামে কোরআন বহির্ভূত দুরুদের আয়াত পাঠ করতে পারবো না, এবং এই সালাতের বৈঠকে আমি আত্তাহিয়াতও পাঠ করতে পারবো না। এখন এগুলা যারা করে এরা হচ্ছে বিভিন্ন মাযহাবের অনুসারী, এরা হচ্ছে বিভিন্ন ফেরকার অনুসারী, এরা হচ্ছে বিভিন্ন মতবাদের অনুসারী, এরা কেউই কোরআনের অনুসারী না। আর এই কোরআনের অনুসারী ব্যক্তি যারা নয়, এরা সালাতও পড়ে, মারামারিও করে, এরা সালাতও পড়ে, অন্যের সম্পদ নষ্ট করে, এরা সালাতও পড়ে, ব্যভিচার করে, এরা সালাতও পড়ে, মিথ্যা বলে, এরা সালাতও পড়ে, সিন্ডিকেট করে, এরা তাহাজ্জুদ সালাত পড়ে, আবার পুরো দেশের সব টাকা পয়সা নিজের পুরো বাহিনী সহকারে অন্য দেশে পাঠিয়ে দেয়, পাচার করে দেয়। এই হচ্ছে তাদের চরিত্র। এখন আপনি বলুন যে এই যে যাদের কথা বলছেন, এরা তো কেউই ইব্রাহিমের মিল্লাতের অনুসারী না, এরা সবাই হচ্ছে শয়তানের মিল্লাতের অনুসারী। মনে রাখবেন, ইব্রাহিমের মিল্লাত রবের মিল্লাত, আর রবের মিল্লাতের অনুসরণ করে মুমিন, মুত্তাকি, ইমানদার, তাকওয়া অর্জনকারীরা, সংশোধনকারী সালেহিনরা। আর প্যারালালে ইবলিসের যারা অথবা শয়তানের মিল্লাত যারা অনুসরণ করে, এরা সালাত গোপন করে, সালাতের সাথে সংমিশ্রণ করে, মারামারি করে, এই বাণিজ্য মানে কি বলে এটাকে সিন্ডিকেট করে, চাঁদাবাজি করে। আমি আপনাকে বোঝাতে কিছুটা সক্ষম হয়েছে মনে হয়। অনেক আপনাকে বেধাই। আপনি খুমুসের যে কথাটি বললেন 8 নম্বর সূরা আল আনফালের 41 আয়াত থেকে, এখন যে কোনো জিনিসের 5 ভাগের 1 ভাগ সময়ের খুমুসটা বলে আপনি শেষ করতে পারেন। সময় আমাদের কতটুক দেওয়া উচিত? 24 ঘন্টায় বলুন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি বলি। এটাও পুরো পূর্ণাঙ্গ খুমুসের অংশ, তারপরেও এটা একটু আলাদা বিষয়। এই যে রব আমাদেরকে জীবন দান করেছেন, আর এখানে বলেছেন ও আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তুমি সালাত কায়েম করো এবং পবিত্রতা অর্জন করো। তো আমাদের জীবনের যে সময় দান করেছেন, এটা আমাদেরকে পবিত্র করার জন্য রব আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। তো আমরা কিভাবে আমাদের এই জীবনকে পবিত্র করব? তো জীবনকে পবিত্রতা অর্জনের জন্য একটা বিষয়ের অবতারণা করেছেন 8 নং সূরা আল আনফালের 1 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলে দিয়েছেন তুমি 5 ভাগের 8-এর 1, হ্যাঁ 8-এর 1 নম্বর আয়াত, 41 নম্বর, সরি আমি 8-এর 41 নম্বর আয়াতে এই পরিমাণটা নির্ধারণ করে দিয়েছেন যে তুমি যে কোনো লাভের 5 ভাগের 1 ভাগ তুমি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এখন দেখেন, আমাকে রব সৃষ্টি করেছেন একজন মানুষ হিসেবে, সেই জন্য আমি রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর সেই রব আমাকে বলছে তোমার জীবনটাকে পবিত্র করো। এখন এই পবিত্র করার জন্য আমার জীবনের হায়াতটাকে আমি পবিত্র করতে হবে। আমার জীবনের যে হায়াত লাভ করেছি, এটার একটা ইউনিট যদি আপনি ধরেন যে একদিন, যেটাকে আমরা 24 ঘন্টা বলি, তো এই 24 ঘন্টা সময় যখন আপনি পাবেন, তাহলে অথবা আমি পাই, তখন রবের পক্ষ থেকে আমার জন্য নির্দেশ হচ্ছে যে আমি এই 24 ঘন্টা সময়ের 5 ভাগের 1 ভাগ, দ্যাট মিন 4 ঘন্টা 48 মিনিট সময় আমি রবের জন্য ব্যয় করতে হবে। এটাই হচ্ছে আমার জীবনের পবিত্রতার একটা অংশ। আর সেটা আমি কিভাবে বাস্তবায়ন করব, এই সংক্রান্ত একটা নির্দেশনা আছে 73 নম্বর সূরার বর্ণিত করা হয়েছে। এখানে বলা হয়েছে যে তুমি অর্ধরাত্রিতে জাগ্রত হও, অর্ধরাত্রিতে এর কিছুক্ষণ আগে অথবা কিছুক্ষণ পরে তুমি জাগ্রত হও, আর জাগ্রত হয়ে তুমি কোরআন চর্চা করার জন্য, কোরআন অনুশীলন করার জন্য চেষ্টা সাধনা করো, ঠিক যেভাবে করলে তুমি এই কোরআন সম্পর্কে জানতে পারবে। তো দেখেন, এই কোরআন সম্পর্কে একই সাথে দেখছেন একটা জিনিস একটার সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আমাদের জীবন পবিত্র করতে গেলে আমরা কোরআন শিখতে পারবো, আর কোরআন শিখতে গেলে আমরা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করতে পারবো। তো যাই হোক, আমি আমার জীবন পবিত্র করার জন্য আমার যে হায়াতের সময়ের একদিনকে আমি হিসাব করলাম। আমি যদি এবার 365 দিন বাঁচি, তাহলে আমার 365 দিন একই কাজ করা হবে, আমার হায়াত পবিত্র হয়ে যাবে। আমি যদি আল্লাহর অশেষ কৃপায় আমি যদি 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত পেয়ে থাকি, এবং প্রতিদিনে যদি আমি কোরআন জানার জন্য চেষ্টা করি, তখন আমাকে রব এইভাবে করে আমাকে রব সাহায্য করবে। আর এই সাহায্যের প্রেক্ষিতে
আমি ইনশাল্লাহ মানে আমার জীবনকে পবিত্র করতে পারবো। 5 ভাগের 1 ভাগ সময় আমি রবের জন্য ব্যয় করব, আর এই ব্যয় করার মাধ্যম দিয়ে আমি ইনশাল্লাহ মানে জীবনকে পবিত্র করে চলতে পারবো। এটা হচ্ছে আপনি যে এই প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নের আলোকে উত্তর নিশ্চয় বুঝতে পেরেছেন। ওকে, এখন সর্বশেষ এবং আখেরি অংশ হলো 5 ভাগের 1 ভাগ মানে 100 টাকা আমি যদি লাভ পাই কত দিতে হবে? 5 ভাগের 1 ভাগ, আপনি যদি 100 টাকা লাভ পান, 100 টাকাকে 5 ভাগ করেন 20 টাকা, তাহলে 100 টাকা পেলে আপনাকে 20 টাকা দিতে হবে। 1000 টাকা পেলে 100 ঘন্টা আপনি জীবিত থাকলে কয় ঘন্টা দিতে হবে? 20 ঘন্টা। সময়ের খুমুস মানে যা পাবেন, সময় বলেন, টাকা বলেন, সম্পদ বলেন, যাই পান, এর 5 ভাগের 1 ভাগ। 24 ঘন্টাতে আমাকে দিতে হচ্ছে কি 4 ঘন্টা 48 মিনিট? জি জি জি, একটু বলি, এখানে একটা তথ্য আসছে আপনার কথা থেকে। অর্থাৎ আপনার সকল অর্জনের 5 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিতে হবে। এখন দেখেন, টাকা খরচ করতেছেন আল্লাহর রাস্তায়, কিন্তু জীবন পবিত্র করার, সময় পবিত্র করার জন্য আপনি 5 ভাগের 1 ভাগ সময় আপনি আল্লাহর রাস্তায় লাগাতে হবে। আর এটা কিভাবে আল্লাহর রাস্তায় লাগবে? যদি আপনি কোরআন চর্চা করার জন্য ভোর রাতে, অর্ধরাত্রিতে উঠে আপনি যদি চেষ্টা সাধনা করেন, তাহলে এটা আল্লাহর রাস্তায় হয়ে যাবে। তবে আপনি কোরআন বহির্ভূত অন্য কোনো ভাবে যদি এটা কাটান, তাহলে এটা আল্লাহর রাস্তা হবে না। এটা আপনাকে জানতে হবে। আর আপনি যত মাল অর্জন করবেন, সকল মালের 5 ভাগের 1 ভাগ, 100 টাকা অর্জন করলে এর 20 টাকা দিয়ে দিতে হবে। 1000 টাকা অর্জন করলে 200 টাকা দিয়ে দিতে হবে। 1 লাখ টাকা অর্জন করলে 20,000 টাকা। 1 কোটি টাকা অর্জন করলে 20 লাখ টাকা। 100 কোটি টাকা অর্জন করলে 20 কোটি টাকা। রবের নির্দেশনা, এটা আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। সালামুন আলাইকুম। সালাম।